Hello everyone and welcome to Easy Electrical. So this is our first session on our JELET class. ঠিক আছে, যেখানে আমরা ম্যাথমেটিক্সটা নিয়ে ডিল করব। দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস এবং এই ক্লাসে ম্যাথমেটিক্সের যে ম্যাট্রিক্স চ্যাপ্টারটা রয়েছে সেটা নিয়ে আমরা পড়ব। পুরো ভিডিওটা দেখো, গোটা টপিকটা রিগার্ডিং ম্যাট্রিক্স তোমাদের রিভিশন হয়ে যাবে খুব ভালো করে। তো বিফোর গোয়িং ইনটু দ্যাট, দেখো আমরা আমাদের জীবনে বিভিন্ন কাজ করে থাকি, ঠিক আছে। তো সেই যে বিভিন্ন কাজগুলো আমরা করি, সেই কাজগুলোর একটা টাইম লিমিট আছে, তাই না? তো যদি আমরা সেই সময়ের মধ্যে সেই কাজটা করতে না পারি, সেটা কিন্তু আলটিমেটলি হয় না। তো হাউ টু ম্যানেজ টাইম, এর উপর আমাদের একটা কোর্স চলছে, ঠিক আছে। তোমরা যদি বিশদে জানতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো। এটা ছাড়াও চলছে জেনারেল স্টাডিজের উপর কোর্স, যারা ধরো এসএসসি, সিজিএল, সিএইচএসএল ছাড়াও এসএসসি এবং গভর্নমেন্ট রিলেটেড, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট যে কোনো এক্সামিনেশন দিতে চাও তাদের জন্য এই কোর্সটা খুব কাজে আসবে। আর আমাদের যে মেজর কোর্সটা চলে, দ্যাট ইজ রিগার্ডিং আরআরবি, জেই, এসএসসি, জেই অ্যান্ড অল কম্বাইন্ড, এই যেই স্টেট পিএসসি যে এক্সামিনেশনটা হয় 1 ইয়ারের ব্যাচ, তোমরা এটা চাইলে জয়েন করতে পারো এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের যে ডিটেল কন্ট্যাক্ট নাম্বার আমাদের ভিডিওর শেষে দেওয়া রয়েছে, আর যদি চাও তো এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো, 8335067725। তো এবার চলে আসছি আমাদের আজকের সেশনটাতে। দেখো আমাদের যে জিলেটের টপিকগুলো রয়েছে তার মধ্যে আমাদের 4টে সাবজেক্ট রয়েছে, ঠিক আছে। তো এই 4টে সাবজেক্ট আমরা কিভাবে শেষ করব? ফার্স্ট অফ অল ম্যাথামেটিক্স আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছে। এবার তুমি যদি একটু ডিটেলসে যাও, নাম্বার ডিভিশনের মধ্যে যাও, যে গোটা যে এক্সামিনেশনটা রয়েছে, ঠিক আছে, গোটা এক্সামিনেশনের মধ্যে 50 মার্কসের আছে ম্যাথামেটিক্স, ঠিক আছে। সো ইট ইজ ক্যারিং 50 মার্কস। ফিজিক্সের মধ্যে আছে 35 মার্কস, কেমিস্ট্রির মধ্যে আছে 25 মার্কস এবং 10 মার্কস আছে হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং এর মধ্যে। তো তুমি বুঝতেই পারছো এখানে আমাদের মেজর যে ওয়েটেজটা, মেজর চাঙ্ক অফ ওয়েটেজটা রয়েছে ম্যাথামেটিক্স এবং ফিজিক্সের উপরে। তো আমরাও প্রত্যেক দিন অ্যাটলিস্ট একটা করে ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের ভিডিও তোমাদের কাছে আপলোড করব এবং কেমিস্ট্রি এবং যে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর কম্পোনেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সিলেবাসটা সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে নিই এবং আজকে আমরা কি পড়বো সেটাও তোমাদের একটু জানিয়ে দিই। আজকে আমরা বেসিক্যালি এই ম্যাট্রিক্সের পার্টটা নিয়ে পড়বো, ঠিক আছে। তো এখানে গোটা সিলেবাসটাই রয়েছে, তোমরা এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে। ম্যাথামেটিক্সটা একটু বড় আছে, বাট উই ক্যান ডু ইট। এবার দেখো আমরা চলে আসছি আজকে আমাদের ক্লাসের ডিটেলসে। তো সবার ফার্স্টে আমরা পড়বো হচ্ছে ডেফিনিশন অফ ম্যাট্রিক্স। দেখো ম্যাট্রিক্সটা কার পার্ট? আমাদের যে লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে আমরা পড়াশোনা করে থাকি, লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে আমরা পড়াশোনা করে থাকি, তো সেই লিনিয়ার অ্যালজেব্রার পার্ট হচ্ছে ম্যাথামেটিক্স। এবার লিনিয়ার অ্যালজেব্রার তোমরা ক্ষেত্রে দেখেছো লিনিয়ার অ্যালজেব্রাটা আমাদের ঠিক কি কাজে লাগে। যে কোনো লিনিয়ার সিস্টেমকে, আমার কাছে যদি কোনো লিনিয়ার সিস্টেম থাকে তো সেই লিনিয়ার সিস্টেমকে এক্সপ্রেস করার জন্য আমাদের কাজে লাগে, তাই না? তো এই লিনিয়ার সিস্টেমকে এক্সপ্রেশন করার জন্য আমরা কি লিখে থাকি? আমরা জেনারেলি ইকুয়েশনস লিখে থাকি, ঠিক আছে। আমরা জেনারেলি ইকুয়েশনস লিখে থাকি। নাও এই ইকুয়েশনস গুলোর থ্রু দিয়ে আমরা কি করি? যে কোনো লিনিয়ার সিস্টেমসকে বোঝাই, ঠিক আছে, ফর্ম অফ ইকুয়েশনস তৈরি করে। তো ফর এক্সাম্পল আমি যদি কোনো একটা এক্সপ্রেশন বা ইকুয়েশনের থ্রু দিয়ে যাই, তাহলে আমরা কি লিখতে পারবো? যেমন ধরো ফর এক্সাম্পল আমি একটা তোমার কাছে এক্সাম্পল লিখছি। ধরো 4x + 2y = সাপোজ 60, ঠিক আছে, এরকম একটা এক্সপ্রেশন আছে। আর একটা আছে 3x + 5y = আছে 50, ঠিক আছে। তাহলে এখানে দুটো সেট অফ ইকুয়েশনস আছে, তাই না? এবং এই দুটো সেট অফ ইকুয়েশনস কি বলছে? একটা সিস্টেমকে ধরো সাপোজ বোঝাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? x এবং y এর ভ্যালু এখান থেকে ডিটারমাইন করতে পারি। নাও ম্যাট্রিক্স ফরমেশনটা কি করে হয় ভালো করে বোঝো। এখানে তুমি অবশ্যই দেখতে পাচ্ছ এইখানে যে কোএফিসিয়েন্টস অফ x and y আছে এবং নাম্বারস রয়েছে। তো এটাকে আমরা বেসিক্যালি এরকম একটা ax = b এই ফরম্যাটে লিখে থাকি। নাও হোয়াট ইজ দিস x = b? এখানে এটা হচ্ছে বেসিক্যালি দেখো একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটার মধ্যে 4টে কোএফিসিয়েন্টকে লেখা হচ্ছে। প্রথমে লেখা হচ্ছে দেখো x এর কোএফিসিয়েন্ট, দিস ওয়ান। তারপর লেখা হচ্ছে 2 নম্বর কোএফিসিয়েন্টটা, দ্যাট ইজ y এর কোএফিসিয়েন্ট। তারপর লেখা হচ্ছে 3 এর কোএফিসিয়েন্ট, দ্যাট ইজ দিস ওয়ান। এবং তারপর লেখা হচ্ছে 5, দ্যাট ইজ দিস ওয়ান, রাইট? So this A matrix actually is getting determined from this coefficients. আর এই x যেটা, সেটা বেসিক্যালি হচ্ছে আমার কাছে x এবং y, এবং তার করসপন্ডিং যে B ম্যাট্রিক্সটা পাচ্ছি, B ম্যাট্রিক্সটা হচ্ছে বেসিক্যালি
এই দিকে মানে ইকুয়েশনের ডান দিকে যে নাম্বারগুলো রয়েছে সেইগুলো দিয়ে তৈরি করা। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা এখান থেকে বলতে পারি একটা ম্যাট্রিক্স হিসেবে আমরা কাকে বোঝাতে পারি, যে এ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স আমরা কিরকম ভাবে বলতে পারি, এ ম্যাট্রিক্স ইজ a system of m cross n numbers। ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারি, a matrix is a system of m cross n numbers arranged in the form of a rectangular array arranged in the form of a rectangular array having m number of rows and n columns is called a matrix of order m cross n। ঠিক আছে, তো এইটাকে আমরা রিপ্রেজেন্ট করি কি করে? সো দিস ইজ দ্য ডেফিনিশন অফ ম্যাট্রিক্স। আমরা ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করি কি করে? বেসিক্যালি ধরো এ একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, তো এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এই এ ম্যাট্রিক্সটাকে আমরা কিভাবে দেখাই? বেসিক্যালি এরকম একটা থার্ড ব্র্যাকেট দিই, দিয়ে লিখি এ ছোট হাতের আই ছোট হাতের জে, এ আই জে, আর এখানে সাইডে লিখি এম ক্রস এন। এবার দেখো এখানে আই যেটা লিখেছি, আই হচ্ছে তোমার রো কে বোঝাচ্ছে, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার এখানে কলমকে বোঝাচ্ছে, COLUMN, কলমকে বোঝাচ্ছে। এমটা আমাদের এখানে ইন্ডিকেট করছে দ্য নাম্বার অফ রোজ কে, ঠিক আছে, আর এনটা কাকে বোঝাচ্ছে? এনটা বোঝাচ্ছে হচ্ছে দ্য নাম্বার অফ কলমসকে। তো এখান থেকে তোমরা কি আইডিয়া পেলে যে এখানে এ আই যেটা না নাও, এ আই যেটা কি বোঝাচ্ছে? এ আই যেটা কি বোঝাচ্ছে না, এ আই যেটা বোঝাচ্ছে এলিমেন্ট ইন দা ith রো and jth কলাম, ith রো and jth কলাম। ঠিক আছে, তো এখানে দেখো, ধরো এই যে আমি এখানে একটা ম্যাট্রিক্স তৈরি করেছি, কিভাবে তৈরি করেছি? কোএফিসিয়েন্ট গুলো নিয়ে তৈরি করেছি। দিস ইজ আ 2x2 ম্যাট্রিক্স, মানে এটা একটা সেকেন্ড অর্ডার 2x2 ম্যাট্রিক্স, যেখানে দেখতেই পাচ্ছ যে আমাদের রো কতগুলো আছে? একটা দুটো রয়েছে, আর কলম কতগুলো আছে? দুটো রয়েছে। ঠিক আছে, এইবার ধরো আমাকে এই যে এক্সপ্রেশনটা আমি লিখেছি, এ কে আমরা এইভাবে লিখতে পারি, ফর সে এ ম্যাট্রিক্সটাকে আমি এইভাবে লিখতে পারি, A11 A12 A21 A22। দেখো এই A11 টা অ্যাকচুয়ালি কাকে বোঝাচ্ছে? ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলাম এর যে এলিমেন্ট সেইটাকে বোঝাচ্ছে। যেমন ধরো এইখানে যদি আমি কম্পেয়ার করি, তাহলে এখানে ফার্স্ট রো আর ফার্স্ট কলামে কি আছে? 4 আছে, তাহলে A11 টা কি হবে? 4 হবে, A12 কি হবে? 2 হবে, A21 কি হবে? 3 হবে, A22 কি হবে? 5 হবে। ঠিক আছে, তার মানে আমাদের কাছে যে লিনিয়ার সিস্টেম গুলো ছিল তাদের বোঝানোর জন্য যে এক্সপ্রেশন বা ইকুয়েশন গুলো আমরা লিখলাম, তার কোএফিসিয়েন্ট গুলো নিয়ে আমরা অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের ফরমেশনটা করলাম। ঠিক আছে, সো দিস ইজ হোয়াট উই কল ইট অ্যাজ আ ম্যাট্রিক্স। এবং ম্যাট্রিক্সের অর্ডারটা কত? কারণ 2x2 অর্ডারের ম্যাট্রিক্স আমরা এখান থেকে বুঝতে পারলাম। ঠিক আছে, সো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট। এবার দেখো চলে আসছি নেক্সট পার্টে। এবার ডেফিনিশন আসছে বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স সম্বন্ধে, এবার আমরা একটা করে দেখব। দেখো সবার ফার্স্টে বলেছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, দেখো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি? রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে সেই সমস্ত ম্যাট্রিক্স যাদের রো এবং কলমের সংখ্যাটা আলাদা আলাদা। ঠিক আছে, ধরো আমি এরকম একটা ম্যাট্রিক্স লিখছি A11, ঠিক আছে,
A11 আর A সে 21, ঠিক আছে। তার মানে এটা কত অর্ডার হলো, রো ইনটু কলম। এখানে কতগুলো রো আছে, দুটো রো আছে। কলম কতগুলো আছে, একটা কলম আছে। সো দিস ইজ আ 2x1 ম্যাট্রিক্স। তো এই 2x1 ম্যাট্রিক্স যেখানে তোমার নাম্বার অফ রোজ আর নট ইকুয়াল টু নাম্বার অফ কলমস, তখন আমরা তাকে বলবো হচ্ছে গিয়ে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। তো সিমিলারলি এরকম একটা লিখতে পারো, যেমন ধরো A11 and A12, হিয়ার অলসো ইউ ক্যান সি যে এখানে রো আছে একটা, কলম আছে দুটো, ঠিক আছে। তো এই ধরনের ম্যাট্রিক্স গুলোকে আমরা কি বলবো, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। ম্যাট্রিক্স where the m is not equal to the n, ঠিক আছে। যেখানে m কোনটা, m টা হচ্ছে নাম্বার অফ রোজ, n কোনটা, নাম্বার অফ কলামস। দ্যাট ইজ নাম্বার অফ রোজ is not equal to the number of columns. So this is our rectangular matrix. Now coming to next part, that is our square matrix. তো দেখা যাক স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে। স্কোয়ার ম্যাট্রিক্স আমরা কোনগুলোকে বলবো, দেখো খুব ভালো করে বুঝবে ব্যাপারটা। স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে খুব ভালো করে বুঝবে ব্যাপারটা, যতগুলো তোমার এম থাকবে ততগুলোই তোমার এন থাকবে, ঠিক আছে। মানে এম এবং এন যদি ইকুয়াল হয়ে যায়, ঠিক আছে, ইন এ ম্যাট্রিক্স if m becomes equal to n, then we call it as a square matrix, ঠিক আছে। আমরা সেটাকে স্কোয়ার ম্যাট্রিক্স বলবো। কখন স্কোয়ার ম্যাট্রিক্স বলছি, যখন দ্যাট ইজ the number of rows becomes equal to the number of columns, ঠিক আছে। যখন নাম্বার অফ রোজটা নাম্বার অফ কলামস এর সাথে ইকুয়াল হয়ে যাবে, তখন তাকে আমরা বলবো গিয়ে তখন তাকে আমরা বলবো স্কোয়ার ম্যাট্রিক্স। এবার ধরো আমি একটা স্কোয়ার ম্যাট্রিক্স লিখছি, ফর সে দিস ওয়ান ইজ আ স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে। ধরো একটা 2x2 এর স্কোয়ার ম্যাট্রিক্স আমি লিখলাম, A11 A12 A21 A22, ঠিক আছে। দিস ইজ আ 2x2 স্কোয়ার ম্যাট্রিক্স। সিমিলারলি একটা 3x3 স্কোয়ার ম্যাট্রিক্স আমি এরকম লিখতে পারি, A11 A12 A13 A21 A22 A23, likewise A31 A32 A33, রাইট। এইবার এইখানে এটা হয়ে গেল তখন আমার 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। এইবার এইখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, যেমন দেখো আমরা এখানে বেশ কিছু টার্ম পাচ্ছি, লাইক দিস ওয়ান্স, ঠিক আছে। এই যে এই টার্মগুলো, যেখানে A11 A12 আছে, তারপর এই টার্মগুলো যেখানে A11 A12 A33 রয়েছে, ঠিক আছে। যেখানে m আর n এর এখানে যেখানে i আর j এর ভ্যালুটা সেম হয়ে যাচ্ছে, ঠিক আছে। যে সমস্ত ক্ষেত্রে i আর j এর ভ্যালুটা সেম হয়ে যাচ্ছে, মানে a i j where i আর j এই দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে, নাম্বার অফ মানে পজিশনটা সেম হয়ে যাচ্ছে, লাইক দিস আমি এরকম বলতে পারি A11, ঠিক আছে, A22 A33 এইগুলো, ঠিক আছে। এই সমস্ত যে এলিমেন্ট গুলো থাকে ইন এ ম্যাট্রিক্স, এই এলিমেন্ট গুলোকে আমরা বলছি হচ্ছে গিয়ে ডায়াগোনাল এলিমেন্টস। এই এলিমেন্ট গুলোকে আমরা কি বলছি, ডায়াগোনাল এলিমেন্টস। এই এলিমেন্টস গুলোকে আমরা বলছি ডায়াগোনাল এলিমেন্টস। সো দিস ইজ দি ডায়াগোনাল এলিমেন্ট, ঠিক আছে। এইবার আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট তোমাদের এখানে বুঝতে হবে, এই যে ডায়াগোনাল এলিমেন্ট যেটা হলো, এই ডায়াগোনাল এলিমেন্টের দেখো দুটো দিক আছে, একটা উপরের দিক আছে, একটা নিচের দিক আছে, ঠিক আছে। ডায়াগোনাল এলিমেন্টের দেখো দুটো দিক আছে, একটা উপরের পার্ট আছে, দেখো একটা উপরের পার্ট তৈরি হয়েছে, রাইট, আর একটা নিচের পার্ট তৈরি হয়েছে, ঠিক আছে। সো এই যে উপরের আর নিচের পার্ট, এই পার্টটার যখন এক্সিস্টেন্স থাকে, ঠিক আছে, যেখানে i এর ভ্যালুটা লেস দ্যান j হয়ে থাকে, আর এই ভ্যালুটা যেখানে i এর ভ্যালুটা গ্রেটার দ্যান j হয়ে থাকে, এই পোর্শনটাকে আমরা বলা হয় হচ্ছে আপার ট্রায়াঙ্গেল। এটাকে বলা হচ্ছে আপার ট্রায়াঙ্গেল, বা এটা থ্রু দিয়ে আমরা পরে পড়ছি, এটাকে থ্রু দিয়ে আমরা পড়বো হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর এইটাকে বলা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গেল। এবং এখান থেকেই আমরা পরে দেখছি
যে কিভাবে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আমরা এখান থেকে ফরমেশন করছি। ঠিক আছে, তো দেখা যাক। সো দিস ইজ রিগার্ডিং আমাদের তোমার ডায়াগোনাল এলিমেন্টস। ঠিক আছে, এইবার দেখো এইখানে যে A11 A22 A33 এদের যে এদের যদি একটা লাইন দিয়ে জয়েন করা হয়, ঠিক আছে, এদের যদি একটা লাইন দিয়ে জয়েন করা হয় তখন এটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল। যখন আমরা এটাকে কি করছি, একটা লাইন দিয়ে জয়েন করছি, তখন তাকে আমরা বলছি প্রিন্সিপাল ডায়াগোনাল। এইটাকে কি বলা হয়, প্রিন্সিপাল ডায়াগোনাল। ডায়াগোনাল প্রিন্সিপাল ডায়াগোনালটা কি? ইট ইজ দ্য লাইন, it is the line joining the diagonal elements it is the line joining the diagonal elements, সেইটাকে আমরা বলে হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল হিসাব। ঠিক আছে, সো দিস ইজ ফর দি স্কোয়ার ম্যাট্রিক্স। তো এবার দেখো এই স্কোয়ার ম্যাট্রিক্সের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা চলে আসছি লোয়ার ট্রায়াঙ্গুলার এবং আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে। তো দেখো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অর ইউটিএম আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অর এলটিএম। তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিরকম হচ্ছে, কেবলমাত্র উপরের দিকে যে টার্মগুলো ছিল, দ্যাট মিনস ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটার উপরের দিকে যে টার্মগুলো আছে সেই টার্মগুলোরই কেবলমাত্র এক্সিস্টেন্স রয়েছে। দ্যাট মিনস A11 A12 A13, তারপরে A22 A23, আর এখানে কত আছে A33। এই টার্মগুলো এক্সিস্টেন্স রয়েছে, বাকি যে টার্মগুলো রয়েছে সেগুলো কিন্তু হয়ে গেছে গিয়ে জিরো। ঠিক আছে, বাকি টার্মগুলো হয়ে গেছে গিয়ে জিরো। দ্যাট মিনস আপার ট্রায়াঙ্গুলার বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি, আপার ট্রায়াঙ্গুলার বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি, যে যদি ইফ I becomes greater than j, ঠিক আছে, ইন দ্যাট কেস aij এর ভ্যালুটা বিকামস জিরো। দেখো এইখানে কি হচ্ছে, এইখানে ছিল আমার কাছে কত A21, 21 মানে কি I greater than 0, A21 মানে হচ্ছে I greater than j আছে এখানে, এখানে তো I greater than j আছে, তো I greater than j থাকার জন্য এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, A21 এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। সো দিস ইজ বেসিক্যালি এন এক্সাম্পল অফ অ্যান আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো সিমিলারলি আমরা তৈরি করতে পারি হচ্ছে গিয়ে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে, স্বাভাবিকভাবেই কেবলমাত্র তলার দিকের যে তলার দিকের পোর্শনটা সেটা থাকবে, মানে A11 A21 A22 A31 A32 A33, আর বাদ বাকি যে এলিমেন্টগুলো রয়েছে দিস উইল বিকাম জিরো। দ্যাট মিনস ইফ the value of I is less than j, then aij is 0। এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলছি হচ্ছে গিয়ে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সো ইউটিএম এন্ড এলটিএম মানে হচ্ছে গিয়ে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর এটা হয়ে গেল কি আমাদের কাছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবার দেখো এখানে আরো বেশ কিছু টার্ম তোমাদের বলেছে, তোমাদের এখানে দেখিয়েছে। যেমন ধরো সবার ফার্স্টে বলেছে হচ্ছে গিয়ে রো ম্যাট্রিক্স এবং কলম ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স এবং কলম ম্যাট্রিক্স মানে কি, যদি রো এলিমেন্টস প্রেজেন্ট থাকে তখন আমরা তাকে রো ম্যাট্রিক্স হিসেবে বলবো, যদি শুধুমাত্র কলম এলিমেন্টস প্রেজেন্ট থাকে তখন সেটাকে আমরা কলম ম্যাট্রিক্স হিসেবে বলবো। তাহলে রো ম্যাট্রিক্স মানে হচ্ছে কেবলমাত্র রোজ আছে, তাহলে A11 A21 A12 A3313 লাইক দ্যাট। ঠিক আছে, আর কলম ম্যাট্রিক্স মানে কি, কলম ম্যাট্রিক্স মানে হচ্ছে কেবলমাত্র কলম আছে, যেমন ধরো A11 A21 A31 লাইক দিস। সো দিস ইজ আ কলম ম্যাট্রিক্স। ঠিক আছে, কেবলমাত্র কলম আছে, একটাই কলম আছে। ঠিক আছে, আর রো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হচ্ছে, এইরকম হচ্ছে। সো দিস ইজ আমাদের রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হলো, স্কোয়ার ম্যাট্রিক্স হলো, রো ম্যাট্রিক্স হলো, কলম ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার, ডায়াগোনাল। আচ্ছা, এবার আমরা পড়বো স্কেলার, আইডেন্টিটি এবং নাল ম্যাট্রিক্স। এইগুলো পড়লেই আমাদের মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এইগুলো ছাড়াও আমি তোমাদের আরো বেশ কিছু বলছি, সেগুলো একটু মন দিয়ে শুনতে দেখো। তো সবার ফার্স্টে দেখো স্কেলার ম্যাট্রিক্স। হোয়াট ডু মিন বাই স্কেলার ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স, তো স্কেলার ম্যাট্রিক্স কি জিনিস,
ধরো আমাদের এখানে এতক্ষণ ধরে যে এ ম্যাট্রিক্সটা পড়ছিলাম, এ ম্যাট্রিক্সের মধ্যে কি দেখেছিলাম, A11, A12, A13, A21, A22, A23, রাইট? আর এখানে দেখেছিলাম A31, A32, A33, ঠিক আছে? এইবার স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হচ্ছে, খুব ভালো করে শুনবে। স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হচ্ছে, যদি AI জে এই যে টার্মটা, মানে A11, 12 এগুলো, এই টার্মটা ইকুয়াল টু 0 হয়ে যাবে যদি I নট ইকুয়াল টু J হয়। তার মানে দেখো, কেবলমাত্র আমরা কি বলতে চাইছি, যদি I আর J দুটো আলাদা হয়ে যায়, যেমন এইটা 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 এইটা, যে কোনো ক্ষেত্রে যদি নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস এই দুটো যদি আলাদা আলাদা হয়ে যায়, তখনই এর কোএফিসিয়েন্টটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এবং AI J becomes a constant value K for say যদি I আর J এর ভ্যালু ইকুয়াল হয়ে যায়। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, আমরা বুঝতে পারলাম যে যখন 1 1 হচ্ছে, ঠিক আছে, বা 2 2 হচ্ছে, বা 3 3 হচ্ছে, কেবলমাত্র সেই কন্ডিশনেই একটা করে ভ্যালু এক্সিস্ট করছে, আদারওয়াইজ দ্য ভ্যালুজ উইল বি 0। বাদ বাকি সমস্ত কেসে ভ্যালুগুলো কি হচ্ছে, 0 হচ্ছে। তো আমরা কি বলতে পারি, যে a scalar matrix is a matrix, it is a matrix whose diagonal elements are equal, whose diagonal elements are equal, যার ডায়াগোনাল এলিমেন্ট গুলো ইকুয়াল, তাকে আমরা কি বললাম, স্কেলার ম্যাট্রিক্স বললাম, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে এক্ষেত্রে এইরকম একটা ম্যাট্রিক্স যদি আমার কাছে তৈরি হয়, তো সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতে পারি, স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে ফেলতে পারি, ঠিক আছে? এইবার দেখো, এই স্কেলার ম্যাট্রিক্সের সঙ্গে সম্পর্কিতই আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এইটার সঙ্গেই সম্পর্কিত, ঠিক আছে? আমাদের সমস্ত ম্যাট্রিক্স গুলোকে একটু চিনতে হবে, আর কিছু নেই। তো স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে এই প্রত্যেকটা যে ভ্যালু রয়েছে, ঠিক আছে, এই যে প্রত্যেকটা ভ্যালু রয়েছে, এই ভ্যালুগুলো আমি একটা কনস্ট্যান্টের সঙ্গে কম্পেয়ার করেছিলাম। বাট এটা যদি কনস্ট্যান্টের সঙ্গে কম্পেয়ার না হয়ে কে ইকুয়ালস টু যদি 1 হয়ে যায়, ঠিক আছে, এবং ফর এ আই জে ইজ ইকুয়াল টু 1, ফর আই ইজ ইকুয়াল টু জে, এবং এ আই জে ইজ ইকুয়াল টু 0 ফর আই নট ইকুয়ালস টু জে, তাহলে তাহলে এই যে ম্যাট্রিক্সটা তৈরি হচ্ছে, দ্যাট মিনস 1 0 0 0 1 0 0 0 1, এইটাকে আমরা বলবো হচ্ছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে? তখন এইটাকে আমরা বলবো কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আইডেন্টিটি, স্কেলার ম্যাট্রিক্স আর আইডেন্টিটি ম্যাট্রিক্স বোঝা গেল। স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হলো, যে যখন আই আর জে এই দুটো ইকুয়াল হলো, তখন সেটাকে আমরা একটা কনস্ট্যান্ট কে দিয়ে লিখলাম। আর যদি আই আর জে ইকুয়াল, আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি করলাম না, আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই দুজনের যে কেটাকে আমি এখানে 1 করে দিলাম। তো দিস ইজ দ্য ভেরি ইজি এক্সাম্পলস অফ দিস ওয়ান। নাও আর একটা এক্সাম্পল তোমাদের এখানে জিজ্ঞেস করেছে, দ্যাট ইজ হোয়াট ইজ আ নাল ম্যাট্রিক্স। সো নাল মানে কি, নাল মানে হচ্ছে যদি সব কটা 0 হয়ে যায়, নাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স মানে হচ্ছে সব কটা যদি 0 হয়ে যায়, ঠিক আছে? আমি এখানে 3/3 দেখাচ্ছি, তুমি 2/2 ও দেখাতে পারো, এরকমও হতে পারে, ঠিক আছে, এরকমও হতে পারে। আমি এখানে 3/3 এর অর্ডারে দেখাচ্ছি, এখানে 2/2 অর্ডারে দেখিয়েছি, ঠিক আছে? নাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে সব 0 ভাই, অল এলিমেন্টস বিকাম 0, মানে এ আই জে ইজ 0, ওয়েদার আই ইকুয়াল টু জে হোক না হোক, যাই হোক, এটা যদি 0 হয়ে যায়, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি নাল ম্যাট্রিক্স। সো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাট্রিক্সকে মোটামুটি দেখলাম, যেগুলো আমাদের এখানে সিলেবাসের মধ্যে পার্ট হিসেবে দেওয়া ছিল, ঠিক আছে? এইগুলো ছাড়াও, ঠিক আছে, এইগুলো ছাড়াও আমরা আরো বেশ কিছু ম্যাট্রিক্স সম্বন্ধে পড়ি। যেমন ধরো এখানে দেওয়া নেই সিলেবাসে, বাট পরীক্ষার সময় জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, IDEMPOTENT, ইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। দেখো ইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হচ্ছে কি, এই ম্যাট্রিক্সকে আমরা ইডেম্পোটেন্ট তখনই বলবো যদি a স্কয়ার ইজ ইকুয়াল টু a হয়ে যায়, ঠিক আছে? a স্কয়ার ইজ ইকুয়াল টু a হওয়া মানে কি, ধরো আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি 1 0 0 1, ইফ a ইজ এ ম্যাট্রিক্স, সাপোজ a ইজ দিস ম্যাট্রিক্স, ঠিক আছে? এবার a ক্রস a ইনটু a করলে কি হবে, a স্কয়ার হবে। তাহলে দুটো সেম ম্যাট্রিক্সকে যদি তুমি গুণ করো, মাল্টিপ্লিকেশন করো,
if you multiply these two matrices then also you will get the same. আমি এরপর তোমাদের গুণ করা শেখাচ্ছি, তো সেইখান থেকে তোমরা ধরতে পারবে যে কিভাবে এটা করতে হবে। তো একটা উপায় আমি বলে দিচ্ছি, দেখো এদিকে রো বরাবর গুণ করো, এদিকে কলম বরাবর গুণ করো, ঠিক আছে। তার মানে 1 into 1 তাহলে কত হয়, 1 into 1 করো 1 হয়। দেখো 1 into 1 করলে তারপর কি হয়েছে দেখো, সো ফার্স্টে এইটা করতে হবে। দেখো 1 into 1 তারপরে তারপরে কোনটা করবো বলো, এই এই দুটোকে আমরা গুণ করছি সবার ফার্স্টে, তারপরে আমরা গুণ করছি এটার সঙ্গে এটাকে দিয়ে যোগ করছি, তাহলে দেখবে সেক্ষেত্রে 1001 আসবে। তুমি দেখো ক্যালকুলেশন করে, সবার ফার্স্ট হচ্ছে এটার সঙ্গে এটা, ঠিক আছে, তারপর হচ্ছে এটার সঙ্গে এটা, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এটার সাথে এটা, আর এটার সাথে এটা। আমি গুণ করে দেখাচ্ছি তোমাদের, পরে একটা প্রবলেম নিচ্ছি, পজিশন ওয়াইজ করলে তোমরা তখন ভালোভাবে বুঝতে পারবে। সো এ স্কোয়ার ইকুয়াল টু যদি এ হয় তখন তাকে বলা হয় ইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। আর আরেকটা টার্ম আছে যেটাকে বলা হয় ইনভলিউন্টারি ম্যাট্রিক্স। ইনভলিউন্টারি, VOLUNTARY, ইনভলিউন্টারি ম্যাট্রিক্স। ভিডিওটায় বজায় থাকো, গুণটা আমি দেখিয়ে দিচ্ছি। ইনভলিউন্টারি ম্যাট্রিক্স, ইনভলিউন্টারি ম্যাট্রিক্স কোনগুলোকে বলে, বেসিক্যালি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি আই হয়ে যায়, এ স্কোয়ার ইকুয়াল টু যদি আই হয়, আই মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমরা এই কিছুক্ষণ আগে যে ম্যাট্রিক্সটা পড়লাম, দেখো এখানে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স করেছি, তো আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে এইটা, ঠিক আছে, আই ম্যাট্রিক্স অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স। যদি এ স্কোয়ার করলে তার ভ্যালুটা যদি আইডেন্টিটি হয়ে যায় তখন তাকে আমরা বলছি হচ্ছে গিয়ে আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেমন ধরো এইটাই হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের উদাহরণ, বিকজ এইখানে দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্সের আমরা উদাহরণ দিয়েছিলাম এটা। সো এই যে এ এর ভ্যালু যদি এইটা হয় 1001, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আই হচ্ছে, কারণ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আলটিমেটলি এ হয়ে যাচ্ছে। তার মানে এটা এক কথায় ইনভলিউন্টারি ম্যাট্রিক্স অ্যাজ ওয়েল অ্যাজ আইডেন্টিটি ম্যাট্রিক্স, দুটোরই এক্সাম্পল তুমি এই একটা সিঙ্গেল এক্সাম্পল মনে রাখলে দিতে পারবে, ঠিক আছে। এ স্কোয়ার আই হয়ে গেলে ইনভলিউন্টারি, আর এ স্কোয়ার যদি এ হয় তখন তাকে বলবো আইডেন্টিপোটেন্ট ম্যাট্রিক্স। তো সিমিলারলি আরো একটা ব্যাপার আছে, সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে নীল পোটেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে, নীল পোটেন্ট ম্যাট্রিক্স। এইগুলো তোমাদের সিলেবাসে এখানে দেওয়া নেই, বাট আমি তোমাদের একটু শুনিয়ে রাখছি যে এই কোনগুলোকে, এগুলোকে কি বলে। তো নীল পোটেন্ট ম্যাট্রিক্স কোনগুলো, নীল পোটেন্ট ম্যাট্রিক্স হচ্ছে, ধরো এইখানে তোমার একটা ম্যাট্রিক্স তোমার কাছে যদি থাকে, এ একটা যদি ম্যাট্রিক্স হয়ে থাকে, এ ম্যাট্রিক্সটা নিজে থেকে কখনো জিরো হবে না, ঠিক আছে। এ ম্যাট্রিক্সের স্কোয়ার করলে সেটা কখনো জিরো হবে না, ঠিক আছে, কখনো জিরো হবে না। বাট এ ম্যাট্রিক্সে যদি কিউব করা হয়, তাহলে সেটা হয়ে যাবে জিরো, ঠিক আছে। তার মানে কোনো ম্যাট্রিক্স যাকে যদি আমি, সেই ম্যাট্রিক্সটা নিজে থেকে জিরো নয়, স্কোয়ার করলেও জিরো হয় না, বাট কিউব করলে জিরো হয়ে যায়, ঠিক আছে, তিনবার গুণ করলে জিরো হয়ে যায়, তো সেই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে গিয়ে তোমার নীল পোটেন্ট ম্যাট্রিক্স। আর লাস্ট বাট বাই নো মিনস লিস্ট, সেইটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। আমি এগুলো সব শুনিয়ে রাখছি কারণ এগুলো তোমাদের এখানে সিলেবাসে দেওয়া নেই, কিন্তু দিতে পারে, ঠিক আছে, বিকজ দিস অল আর ভেরি ইম্পর্টেন্ট ম্যাট্রিক্সেস। সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, ধরো ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো 1 2 3 6, ঠিক আছে, এটা একটা ম্যাট্রিক্স আছে এ। বলছে যে কোনো একটা ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্ট ফর্মটা জিরো হয় তখন তাকে আমরা বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার এইটা যদি ডিটারমিনেন্ট বার করি, ঠিক আছে, এটা যদি জিরো হয়, কোনো একটা ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্ট ফর্মটা জিরো হয়, then we call the matrix as a singular matrix. যে ম্যাট্রিক্সটা রয়েছে তার ডিটারমিনেন্ট বার করলে সেই ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি জিরো হয় তখন তাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়। বাট যদি ডিটারমিনেন্টটা জিরো না হয় তখন তাকে বলা হয় হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ইফ দ্য ডিটারমিনেন্ট ইজ নট ইকুয়াল টু জিরো তখন তাকে আমরা বলবো হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এটা আমরা পরেও আবার দেখছি, ঠিক আছে, এটা আমরা পরেও আবার দেখছি। তো দিস ইজ দি ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিসেস, এই সম্বন্ধে আমরা আইডিয়া নিলাম। এইবার দেখো ইকুয়ালিটি অফ ম্যাট্রিসেসের কথা বলেছে, অ্যাডিশনের কথা বলেছে, ঠিক আছে, তারপর তোমাদের বলেছে সাবট্রাকশনের কথা। তো এই ব্যাপারগুলো একটুখানি ভালো করে মন দিয়ে শোনো আমি কি বলছি। ধরো তোমার কাছে দুটো ম্যাট্রিক্স আছে, প্রথমত আমি ইকুয়ালিটিটাকে জাজ করছি, ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিসেস,
ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্সেস। ধরো তোমার কাছে দুটো ম্যাট্রিক্স আছে, একটা আছে এ, দ্যাট ইজ এ আই জে, ঠিক আছে, একটা আছে বি, দ্যাট ইজ স্মল বি আই জে, এরকম দুটো ম্যাট্রিক্স আছে, ঠিক আছে। এই দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল তখন বলা হবে ইজ সেড টু বি ইকুয়াল, said to be equal, তখনই আমরা এই দুজনকে ইকুয়াল বলবো। এক নম্বর, if they are of same size, they are of same size, ঠিক আছে, এদের সাইজটা যদি সেম হয়, ঠিক আছে, সাইজ বলতে আমরা অর্ডারটাকে বলছি, ঠিক আছে, 2/2 3/3 সেটাকে বলছি, ঠিক আছে। আর কখন বলবো? আর দু নম্বর হচ্ছে, সেটা হচ্ছে যে এ আই যেটা যদি বি আই জের সাথে ইকুয়াল হয়ে যায়, ঠিক আছে, ইচ কম্পোনেন্ট বা ইচ এলিমেন্ট যদি সমান হয়ে যায়, তখন আমরা দুটো ম্যাট্রিক্সে কিন্তু ইকুয়াল ম্যাট্রিক্স বলতে পারবো, ঠিক আছে। দ্য এলিমেন্টস করসপন্ডিং দ্য প্লেসেস, মানে ধরো এরকম একটা যদি আমার কাছে হয়ে থাকে A11 A12 A21 A22, আর এখানে যে ম্যাট্রিক্সটা আমার কাছে আসছে দ্যাট ইজ ধরো বি, দ্যাট ইজ ধরো B11 B12 B21 B22, ঠিক আছে। সো এই এ এবং বি, এই যে দুটো ম্যাট্রিক্স তোমার রয়েছে, এইখান থেকে যদি আমি এরকম ভাবে বলতে পারি A11 is equal to B11, A12 is equal to B12, A21 is equal to B21 আর A22 is equal to B22, তো ইন দ্যাট কেস আমরা এটাকে ইকুয়াল ম্যাট্রিক্স হিসেবে বলতে পারবো, ঠিক আছে। সো দিস ইজ আওয়ার ইকুয়ালিটি অফ দ্য ম্যাট্রিসেস। ইকুয়ালিটি অফ দ্য ম্যাট্রিসেস পার্টটা হচ্ছে এইটা, এইভাবে আমরা বলতে পারবো। ধরো এখান থেকে আমরা অন্যান্য যে টার্মস গুলো আছে সেইগুলোকেও ডিটারমাইন করতে পারি, অনেক ধরনের তোমাদের প্রবলেম দিতে পারে, তো আমরা প্রবলেম করব। নেক্সট হচ্ছে অ্যাডিশন, ম্যাট্রিক্স অ্যাডিশন, ঠিক আছে। ধরো তোমার কাছে দুটো ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে এইরকম, ধরো এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, ঠিক আছে, এ ম্যাট্রিক্সের দিয়েছে ধরো 1 2 3 4, আর ধরো বি একটা ম্যাট্রিক্স দিয়েছে 5 6 7 8, ঠিক আছে, 5 6 7 8। এবার যখনই বলবে যে দুটো ম্যাট্রিক্সকে যোগ করো, তুমি কিছুই নয়, দুটো ম্যাট্রিক্সকে জাস্ট যোগ করে দেবে। এ প্লাস বি মানে হচ্ছে গিয়ে তুমি এলিমেন্ট গুলোকে খালি যোগ করে দেবে, কোএফিসিয়েন্ট গুলোকে। সো 1 প্লাস 5, 2 প্লাস 6, 3 প্লাস 7 আর 4 প্লাস 8। সো এখান থেকে তুমি কত পাচ্ছ বলো? 6 8 10 12, রাইট। সো এখান থেকে তোমরা অ্যাডিশনের আইডিয়াটা পেয়ে গেলে, আমরা এইভাবে ম্যাট্রিক্সের অ্যাডিশনটা করতে পারলাম, ঠিক আছে। এইবার দেখো এখানে তোমাদের বেশ কিছু পয়েন্ট মনে রাখতে হবে, যেমন ম্যাট্রিক্স যখন আমরা অ্যাডিশন করব, এই ম্যাট্রিক্স অ্যাডিশনটা কমিউটেটিভ হয়ে থাকে। কমিউটেটিভ মানে কি? এ প্লাস বি করলে যা হবে আর বি প্লাস এ করলেও তাই হবে, দ্যাট মিনস কমিউটেটিভ, যোগটা কমিউটেটিভ হয়ে থাকে, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে এই যে যোগফলটা এটা অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ মানে হচ্ছে এ প্লাস বি এর সাথে যদি সি কে যোগ করা হয় এটাও যা রেজাল্ট দেবে, আর এ প্লাস বি প্লাস সি এটাও সেই রেজাল্ট দেবে, তো এটাকেও বলা হয় অ্যাসোসিয়েটিভ। সো এই দুটো লই কিন্তু ফলো করছে অ্যাডিশনের ক্ষেত্রে, তোমার কমিউটেটিভ এবং অ্যাসোসিয়েটিভ বোথ দ্য লস বেসিক্যালি ফলো করে থাকে, ঠিক আছে। এবার ধরো এটা হয়ে গেল আমাদের কাছে অ্যাডিশন। অ্যাডিশন ইজ ভেরি ইজি। নাও কামিং টু সাবট্রাকশন। 3 নম্বর হচ্ছে সাবট্রাকশন, TRAC, সরি, সাবট্রাকশন। সাবট্রাকশনটা কি জিনিস দেখো, সাবট্রাকশনটা হচ্ছে ধরো এখানে এ একটা ম্যাট্রিক্স আছে, বি একটা ম্যাট্রিক্স আছে, তো সাবট্রাকশন মানে হচ্ছে এ মাইনাস বি। সো এ মাইনাস বি এটাকে আমরা বেসিক্যালি কি করে থাকি? এ প্লাস অফ মাইনাস বি করে থাকি, ঠিক আছে, এ প্লাস অফ মাইনাস বি করে থাকি। তার মানে এখানে কত হচ্ছে দেখো, 1 মাইনাস 5, 2 মাইনাস 6, 3 মাইনাস 7 আর 4 মাইনাস 8। সো এখানে এলিমেন্ট গুলো কত আসছে? -4 -4 -4 -4, ঠিক আছে। তো এখানে দেখো -4 করে সব করে কিন্তু -4 চলে এলো, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করতে পারবো? এইভাবে আমরা ভেরি ইজিলি
ইকুয়ালিটি ম্যাট্রিক্স চেক করলাম, অ্যাডিশন চেক করলাম, সাবট্রাকশন চেক করলাম, ঠিক আছে, এগুলো আমরা করতে পারলাম। এইবার দেখব মাল্টিপ্লিকেশন বাই আ স্কেলার অ্যান্ড মাল্টিপ্লিকেশন বাই অফ দ্য টু ম্যাট্রিসেস, ঠিক আছে। এবার মাল্টিপ্লিকেশন বাই আ স্কেলার মানে কি? ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, প্রথমে আমরা পড়ছি হচ্ছে মাল্টিপ্লিকেশন বাই স্কেলার, মাল্টিপ্লিকেশন বাই স্কেলার, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন বাই স্কেলার। সো স্কেলার মাল্টিপ্লিকেশন তো ভেরি ইজি, তোমরা জানো। ধরো একটা ম্যাট্রিক্স আছে এ, ঠিক আছে, সেই এ ম্যাট্রিক্সটাকে আমি কিরকম ভাবে লিখতে পারি? এরকম ভাবে লিখতে পারি, এ আই জে এম ক্রস এন, আমরা এতক্ষণ ধরে লিখে আসছি। নাও এই ম্যাট্রিক্সটার সাথে যদি কোনো একটা স্কেলারকে গুণ করা হয়, সাপোজ আমি এখানে একটা কে দিয়ে গুণ করলাম, তো কে দিয়ে গুণ করা মানে হচ্ছে এখানেও একটা কে দিয়ে গুণ করা, তার মানে হচ্ছে যতগুলো এলিমেন্ট থাকবে, ঠিক আছে, ততগুলো এলিমেন্টের সঙ্গে কিন্তু কেটা গুণ হয়ে যাবে, মানে কে আই জে এম ক্রস এন। মানে আমি কি বলতে চাইছি, ধরো একটা এরকম ম্যাট্রিক্স আছে 1 2 3 4, ঠিক আছে, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স আছে এ। এবার এইটা ম্যাট্রিক্সের সাথে তুমি যদি ধরো 5a করতে চাইছো, সো 5a মানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের সাথে 5 দিয়ে গুণ করে দাও, 5 10 15 20, ঠিক আছে। লাইকওয়াইজ তুমি প্রত্যেকটা তুমি গুণ করে এইভাবে পেয়ে গেলে। সো দিস ইজ দি স্কেলার মাল্টিপ্লিকেশন আমরা করলাম। এবার পড়বো যে দুটো 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 যে ম্যাট্রিক্স আছে, দুটো ম্যাট্রিক্সকে আমরা কি করে মাল্টিপ্লাই করবো সেই পদ্ধতিটা আমরা দেখবো, ঠিক আছে। সো দেখো, মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিসেস, টু ম্যাট্রিসেস তো কিভাবে করব? ধরো ফর এক্সাম্পল আমি একটা ছোট ম্যাট্রিক্সের উদাহরণ দিয়ে তোমাদের বলছি। ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, সাপোজ এরকম রয়েছে A11 A12 A21 A22। সিমিলারলি বি একটা ম্যাট্রিক্স আছে B11, ঠিক আছে, B12 B21 আর B22। এবার এইটাকে গুণ করার একটা সহজ উপায় কি আছে? এই দুটোকে গুণ করলে ধরো যে কোনো একটা ম্যাট্রিক্স সি আসবে, ঠিক আছে। তো ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে দিই, ধরো ধরো এ একটা ম্যাট্রিক্স রয়েছে, এখানে তো 2/2 নিচ্ছি, যদি 2x3 হয়ে যায়, ঠিক আছে, 2x3 হয়ে যায়, এবং বি ধরো একটা ম্যাট্রিক্স আছে, সেই বি ম্যাট্রিক্সটার ক্ষেত্রে, ঠিক আছে, ধরো একটা বি ম্যাট্রিক্স আছে, সেই বি ম্যাট্রিক্সটার ক্ষেত্রে 3x4 আছে, ঠিক আছে। এই কন্ডিশনটাতেই কেবলমাত্র এটা মাল্টিপ্লিকেশনটা করা পসিবল হবে। তার মানে আমি কি বলতে চাইছি, ধরো এখানে এম ক্রস পি আছে আর এটা আছে পি ক্রস এন আছে, তার মানে প্রথমে যে ম্যাট্রিক্সটা থাকবে তার নাম্বার অফ কলামস মাস্ট বি ইকুয়াল টু দ্য সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এর সাথে। সো নাম্বার অফ columns of first matrix must be equal to number of rows of the second matrix, ঠিক আছে। এই দুটোকে ইকুয়াল হতে হবে, ঠিক আছে, নাম্বার অফ কলামস অফ দ্য ফার্স্ট ম্যাট্রিক্স এর সাথে নাম্বার অফ রোজ অফ দ্য সেকেন্ড ম্যাট্রিক্স, এই দুটোকে ইকুয়াল হতে হবে, তবে গিয়ে আমরা করতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমরা কখনোই এই মাল্টিপ্লিকেশনটা করতে পারবো না। এইবার তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, হয়তো জানো যে কিভাবে করতে হয়। তার মানে এদিক থেকে এদিকে গুণ করতে হয় আর এদিক থেকে এদিকে গুণ করতে হয় এক একটা এলিমেন্টকে বার করার জন্য। দেখো তাহলে এ মাল্টিপ্লাইড বাই বি যদি আমি করি, এ মাল্টিপ্লাইড বাই বি যদি আমি করি, তার মানে কত হবে? দেখো A11 ইন্টু B11, A11 ইন্টু B11 প্লাস A12 ইন্টু B21, A12 into V21, ঠিক আছে। দিস ওয়ান উইল গিভ আস দি ফার্স্ট টার্ম, ঠিক আছে, প্রথম টার্মটা দিল। নেক্সট টার্মটা কত হবে? নেক্সট টার্মটা হবে A11 into B12 প্লাস A12 into B21 B22। সিমিলারলি এখানে করো A21 B11 প্লাস তারপরে কত হবে A22 B কত হবে B21 এখানে কত হচ্ছে A21 B12 প্লাস A22
সরি এ টু টু, ইয়েস, এ টু টু বি টু টু, ঠিক আছে। তো বুঝতেই পারছো এইটার সঙ্গে এটা ফার্স্ট রো ফার্স্ট কলাম, এটা দেন ফার্স্ট রো সেকেন্ড কলাম, এটা এটা হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম। সো 2x2 অর্ডারের ম্যাট্রিক্স কিন্তু আমরা পাচ্ছি। আর এইটা কিন্তু মনে রাখবে যে এই যে m মাল্টিপ্লাইড বাই p আর p মাল্টিপ্লাইড বাই n এই ফরম্যাটে থাকলেই তখন কিন্তু মাল্টিপ্লিকেশনটা করা যাবে, আদারওয়াইজ কিন্তু মাল্টিপ্লিকেশন করা যাবে না। তো এই পয়েন্টটা তোমরা খেয়াল রাখবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এইটা ছিল আমাদের এই পোর্শন পর্যন্ত, যেখানে আমরা ম্যাট্রিক্সের যে যাবতীয় পার্টগুলো রয়েছে, কিভাবে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এগুলো সমস্ত করে, স্কেলার মাল্টিপ্লিকেশন সবগুলো কিন্তু দেখলাম। এরপর চলে আসছি আমাদের ফোর্থ পার্ট, যেটা হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি করে বার করতে হয় সেটা আমাদের বার করতে হবে। তো দেখো ভেরি ইজি, আমি একটা ভেরি ইজি এক্সাম্পল দিয়ে তোমাদের বলছি। ধরো ট্রান্সপোজ মানে হচ্ছে, ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, ঠিক আছে। এবার এ ম্যাট্রিক্সটা ধরো এরকম একটা করেছি, যে ধরো এরকম একটা নাম্বার দিয়েছি 1 2 3 4 5 6, ধরো এরকম একটা ম্যাট্রিক্স আছে। তো রো ইনটু কলম, কতগুলো রো আছে? 3টে রো আছে। কলম কতগুলো আছে? 2টো আছে, ঠিক আছে। কলম আছে 2টো, রো আছে 3টে। তো এর ট্রান্সপোজ মানে কি? এর ট্রান্সপোজ মানে হচ্ছে এর কলমের সংখ্যাটা রো এর সংখ্যার সঙ্গে, কলম সংখ্যা রো সংখ্যা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। মানে এটা তখন হয়ে যাবে একটা 2x3 অর্ডার ম্যাট্রিক্স, যেটা কলমের এলিমেন্ট ছিল সেগুলো রোতে চলে যাবে, 1 3 5 আর 2 4 6। তার মানে এটা কত হয়ে গেল? 2টো রো 3টে কলমের ম্যাট্রিক্স হয়ে গেল। তো এইটা হচ্ছে কি তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অথবা এটাকে আমরা এ বার দিয়েও লিখে থাকি, ঠিক আছে, এ বার দিয়েও লিখে থাকি অথবা এ দিয়েও লিখে থাকি। এবার এখানে অনেক সময় তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য ট্রেস অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে। দিস ইজ দ্য ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, দিস ইজ ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে। আর একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ট্রেস অফ এ ম্যাট্রিক্স, হোয়াট ইজ ট্রেস অফ এ ম্যাট্রিক্স, ট্রেস অফ এ ম্যাট্রিক্স। সো ট্রেস অফ এ ম্যাট্রিক্স ইজ, সরি এটা একটু ঠিক করে লিখি, একটু সুন্দর করে লিখি, ট্রেস অফ এ ম্যাট্রিক্স। সো ট্রেস অফ এ ম্যাট্রিক্স বলতে আমরা কাকে বুঝি? ট্রেস অফ এ ম্যাট্রিক্স বলতে আমরা বুঝি, ধরো তোমার কাছে এরকম একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এই ট্রেস অফ এ ম্যাট্রিক্স বলতে বোঝায়, ধরো এটা একটা ম্যাট্রিক্স আছে এ, ঠিক আছে। তো ট্রেস অফ এ মানে বোঝায় হচ্ছে গিয়ে প্রত্যেকটা ডায়াগোনাল এলিমেন্ট, ঠিক আছে, যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো রয়েছে, সেই প্রিন্সিপাল ডায়াগোনাল যে এলিমেন্ট গুলো রয়েছে সেগুলোকে যোগ করে দাও, 1 + 5 + 9, তার মানে 6 আর 9 15, ঠিক আছে। তো প্রত্যেকটা প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টকে তুমি যদি যোগ করে দাও, তাহলে তুমি যেটা পাও দ্যাট ইজ দি নাথিং বাট ইউর ট্রেস অফ এ ম্যাট্রিক্স হিসেবে আমরা বলে থাকি, ঠিক আছে। এইবার দেখো এই ম্যাট্রিক্সের এই যে আইডিয়া, ঠিক আছে, এই আইডিয়ার উপর ভিত্তি করে আমরা পড়বো হচ্ছে কি এর পরের পার্টটা, দ্যাট ইজ হোয়াট ইজ আ সিমেট্রিক ম্যাট্রিক্স এন্ড হোয়াট ইজ আ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো ফার্স্ট অফ অল আমরা কি দেখলাম? ফার্স্ট অফ অল আমরা দেখলাম যে কোনটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে। তো ট্রান্সপোজ থেকে আরেকটা টার্ম বেরিয়ে আসে, সেটা আমাদের এখানে এখন আপাতত তোমাদের সিলেবাস অত দেয়নি, বাট আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি। সেইটাকে বলে হচ্ছে হোয়াট ইজ দ্য কনজুগেট অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে, কনজুগেট অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে। কনজুগেট অফ এ ম্যাট্রিক্স মানে কি? কনজুগেট অফ এ ম্যাট্রিক্স বেসিক্যালি a টু দি পাওয়ার থিটা দিয়ে লেখা হয়, ঠিক আছে, a টু দি পাওয়ার থিটা দিয়ে লেখা। এটা মানে কি? ধরো একটা ম্যাট্রিক্স আছে a, ঠিক আছে, তার কমপ্লিমেন্টেড ফর্ম করে ট্রান্সপোজ নেওয়া, ঠিক আছে। a ম্যাট্রিক্সটার কমপ্লিমেন্টেড ফর্ম করে ট্রান্সপোজ নেওয়াটাই হচ্ছে তোমার কি বলে, কমপ্লিমেন্টেড ফর্ম করে ট্রান্সপোজ নেওয়াটা, এটাই হচ্ছে গিয়ে তোমার কনজুগেট অফ এ ম্যাট্রিক্স। ধরো একটা ম্যাট্রিক্স আছে গিয়ে a, যে ম্যাট্রিক্সটা ধরো এরকম দেওয়া রয়েছে যে ফর সে 1 + i, আর এটা ধরো দেওয়া রয়েছে 2 - i, এখানে ধরো দেওয়া রয়েছে 4, এটা ধরো দেওয়া রয়েছে 3 - i, এরকম একটা দেওয়া আছে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে প্রথমে করতে হবে কমপ্লিমেন্ট। তার কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে হচ্ছে যেখানে i এর আগে প্লাস আছে সেটাকে মাইনাস করে দেবে, ঠিক আছে। i এর আগে প্লাস আছে, মাইনাস, মাইনাস থাকলে প্লাস করে দাও। সো দিস ইজ গিভিং আস দি কমপ্লিমেন্ট অফ এ ম্যাট্রিক্স। নাও এই কমপ্লিমেন্টের ট্রান্সপোজ,
কমপ্লিমেন্টের যদি তুমি ট্রান্সপোজ করো, মানে এ কমপ্লিমেন্টের তুমি যদি ট্রান্সপোজ করো, তার মানে কত হচ্ছে 1 মাইনাস আই 2 প্লাস আই 4 3 প্লাস আই, তাই তো? এরকম আসছে তো। সো দিস রিপ্রেজেন্টেশন ইজ নাথিং বাট আওয়ার কনজুগেট অফ এ ম্যাট্রিক্সকে বোঝায়, ঠিক আছে? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে হোয়াট ইজ ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, হোয়াট ইজ ট্রেস অফ এ ম্যাট্রিক্স অ্যান্ড হোয়াট ইজ কনজুগেট অফ এ ম্যাট্রিক্স। সো এই তিনটে টার্মই কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, এবং এই টার্মগুলোর ভিত্তি করেই, ঠিক আছে, এই টার্মগুলোর উপর ভিত্তি করেই আমরা সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সকে ডিফাইন করব। সিমেট্রিক ম্যাট্রিক্স কোনটা বলো তো? সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে সেইগুলো যে ক্ষেত্রে একটা ম্যাট্রিক্স নিজে থেকে তার ট্রান্সপোজের সাথে ইকুয়াল হয়ে গেলে, একটা ম্যাট্রিক্স যদি তার ট্রান্সপোজের সাথে ইকুয়াল হয় তখন তাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে সিমেট্রিক ম্যাট্রিক্স। আবার বলছি, কোনো একটা ম্যাট্রিক্স, একটা স্কোয়ার ম্যাট্রিক্স, সেটা যদি তার ট্রান্সপোজের সাথে ইকুয়াল হয় তখন তাকে আমরা বলে থাকি হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স হিসাবে। আর যদি সেই ম্যাট্রিক্সটা স্কিউ সিমেট্রিক কখন হবে? যদি সেটা মাইনাস এর সাথে ইকুয়াল হয়, ঠিক আছে? একটা ম্যাট্রিক্সের যদি আমি ট্রান্সপোজ নিয়ে থাকি, সেইটা যদি মাইনাস এর সাথে ইকুয়াল হয় তখন তাকে আমরা বলে থাকি হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে? এইবার এই ম্যাট্রিক্স এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাথে আরো একটা টার্ম জড়িয়ে থাকে, সেটাকে আমরা বলে থাকি অর্থোগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে? অর্থোগোনাল ম্যাট্রিক্স। হোয়াট ইজ অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স? তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স বুঝতে পারলে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বুঝতে পারলে, এবার বললাম অর্থোগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে? এবার বলছি অর্থোগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে? অর্থোগোনাল ম্যাট্রিক্স এর সাথে সাথেই আসে যদি এ ট্রান্সপোজটা এ ইনভার্সের সাথে ইকুয়াল হয়ে যায়। আমি ইনভার্সটা বলছি এখন এই খানিকক্ষণের মধ্যে। সো হোয়াট ইজ ইনভার্স? সো এ ট্রান্সপোজটা যদি এ ইনভার্সের সাথে ইকুয়াল হয় তখন তাকে আমরা বলে থাকি হচ্ছে কি বলে থাকি? তখন তাকে আমরা বলে থাকি অর্থোগোনাল ম্যাট্রিক্স। এবার দেখো, এ যদি আমি এটার সাথে দুদিকে এ দিয়ে গুণ করি, তার মানে এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইন্টু এ ইনভার্স। এবার এই এ ইন্টু এ ইনভার্স যেটা হয়, দিস গিভস আস আই, দিস গিভস আস আইডেন্টিটি ম্যাট্রিক্স অর আই, ঠিক আছে? এটা হচ্ছে ডেরিভেশন ফ্রম দি অর্থোগোনাল ম্যাট্রিক্স থেকে আমরা পেয়ে থাকি, ঠিক আছে? তো এইটা হয়ে গেল আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্স এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের আইডিয়া। এইবার সিমিলারলি সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিকের মতো আরো দুটো ম্যাট্রিক্স আছে। সেটা কি? যদি এ থিটা এ এর সাথে ইকুয়াল হয় তখন তাকে আমরা বলে থাকি হচ্ছে হারমিশন ম্যাট্রিক্স, HERMITIAN, হারমিশন ম্যাট্রিক্স, ঠিক আছে? আর এ থিটা যদি মাইনাস এর সাথে ইকুয়াল হয়, এ থিটা যদি মাইনাস এর সাথে ইকুয়াল হয় তখন তাকে বলা হয় হচ্ছে স্কিউ হারমিশন ম্যাট্রিক্স। তখন তাকে আমরা কি বলি? স্কিউ হারমিশন ম্যাট্রিক্স। যদি মাইনাস এর সাথে ইকুয়াল হয় তখন তাকে আমরা বলে থাকি হচ্ছে স্কিউ হারমিশন, স্কিউ হারমিশন ম্যাট্রিক্স, ঠিক আছে? সো A equal to A transpose হলে সিমেট্রিক ম্যাট্রিক্স, A transpose equal to minus of A হলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, A transpose যদি A ইনভার্স এর সাথে ইকুয়াল হয় তখন তাকে অর্থোগোনাল ম্যাট্রিক্স, A থিটা দ্যাট ইজ কনজুগেট অফ A যদি A এর সাথে ইকুয়াল হয় তাকে হারমিশিয়ান ম্যাট্রিক্স, আর A থিটা যদি মাইনাস এর সাথে ইকুয়াল হয় তখন তাকে বলে স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স, আর A থিটাটা যদি A ইনভার্স এর সাথে ইকুয়াল হয়ে যায় তখন তাকে বলে ইউনিটারি ম্যাট্রিক্স, তখন তাকে বলে ইউনিটারি ম্যাট্রিক্স, ইউনিটারি ম্যাট্রিক্স। আমরা এবার আস্তে আস্তে আমরা ওই ইয়েগুলো পড়বো, যে যেখানে আমরা কিভাবে এ ইনভার্স বার করতে হয়, হোয়াট ইজ দ্য প্রসেস অফ ডিটারমাইনিং ইনভার্স, ঠিক আছে? কি করে ম্যাট্রিক্সের ইনভার্স বার করে, এগুলো সব কিছু আমরা পড়বো। আমাদের কোনো জিনিসই বাদ যাবে না, চিন্তা নেই, ঠিক আছে? সো দিস পার্ট ইজ ফর দিস মাচ। এইখানে আমরা এই টপিকগুলো পড়লাম। এবার স্যাম্পল প্রবলেমের কথা তুমি যদি বলো, স্যাম্পল প্রবলেম আমরা এর পরের সেশনে ডিসকাস করব। এই সেশনে আমরা থিওরিটিক্যাল যে পার্টগুলো রয়েছে ম্যাট্রিক্সের, সেই পার্টগুলোকে সবার আগে কভার করে নিচ্ছি আর কি। তো এইখানটা আচ্ছা আমরা করতেও পারি, আমরা দু চারটে প্রবলেম নিয়ে করতেই পারি, যেখানে আমরা এই ধরনের প্রবলেমগুলোকে ট্রাই করবো। সো লেটস ওয়েট ফর সাম টাইম। আমি তোমাদের কিছু প্রবলেম দিচ্ছি, তো এইখান থেকে চেষ্টা করো কি, দেখো তো এই প্রবলেমগুলো তোমাদের পক্ষে করা সম্ভব হয় কিনা, ঠিক আছে? সো সাপোজ আমি তোমাদের একটা প্রবলেম দিচ্ছি, কিরকম প্রবলেম দেবো, ধরো ধরো এইরকম একটা প্রবলেম দিচ্ছি রিগার্ডিং সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাই তো? ধরো ফর এক্সাম্পল
সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের দুটো প্রবলেম আমি তোমাদের দিচ্ছি। আচ্ছা ধরো তোমাদের এরকম একটা শর্ট কোশ্চেন দিয়েছে, ঠিক আছে, আমি একটা শর্ট কোশ্চেন দিয়ে শুরু করছি। ধরো তোমাদের এরকম একটা শর্ট কোশ্চেন দিয়েছে যে একটা ম্যাট্রিক্স আছে, কোশ্চেনটা এরকম দিয়েছে শর্ট কোশ্চেন, ঠিক আছে, 1 নম্বরের একটা কোশ্চেন, এ স্কোয়ার ম্যাট্রিক্স বি, ঠিক আছে, একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে বি, ইজ স্কিউ সিমেট্রিক, ইজ স্কিউ সিমেট্রিক, a square matrix B is skew symmetric if যদি যদি B transpose is equal to minus B হবে, অপশন এ, অপশন বি B transpose is equal to B হবে, অপশন সি B inverse is equal to B হবে, অপশন ডি B inverse is equal to B transpose হবে। সো কোনটা কারেক্ট অপশন হবে বলে মনে হচ্ছে? সো ভিডিওটা এখানে পজ করো, অ্যান্সারটা করার চেষ্টা করো। তো দেখো আগে আমরা আইডিয়া নিয়েছিলাম যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়েছিল, স্কিউ মানে যখনই স্কিউ চলে আসবে তখনই মাইনাস লাগিয়ে দেবে, ঠিক আছে। সো বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি, বি ট্রান্স মাইনাস বি, বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি হয়ে গেলে সেটাকে কি বলেছিলাম, সিমেট্রিক বলেছিলাম, তাই না? দেখো এবার বি ট্রান্সপোজ যদি বি ইনভার্সের সাথে ইকুয়াল হয়ে যায় তখন তাকে আমরা কি বলেছিলাম, অর্থোগোনাল বলেছিলাম, তাই না? অর্থোগোনাল, ঠিক আছে। সো এইভাবে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। সো এইটা হলো গিয়ে ব্যাপার। এবার দেখো আরো আমি এখানে আরো 2-4টে প্রবলেম দিচ্ছি, তোমরা এখান থেকে আর একটা প্রবলেম দিচ্ছি, তোমরা করার চেষ্টা করো। ধরো এরকম একটা প্রবলেম দিয়েছে, ধরো কিরকম প্রবলেম দেওয়া যেতে পারে, ভেরি ইজি একটা প্রবলেম দিচ্ছি, ধরো তোমাদের এরকম একটা কোশ্চেন দিয়েছে, ঠিক আছে, ধরো এরকম একটা কোশ্চেন দিয়েছে যে জে দিয়ে দিয়েছে, জে একটা ম্যাট্রিক্স দিয়েছে, জে সমান সমান দিয়েছে হচ্ছে 3 2 1 4 2 4 2 1 2 6 এরকম একটা ম্যাট্রিক্স দিয়েছে, জে ম্যাট্রিক্স দিয়েছে, ঠিক আছে। আর কে একটা ম্যাট্রিক্স দিয়েছে সামথিং লাইক দিস 1 2 -1, রাইট। এবার তোমাকে কি বার করতে বলেছে, সাপোজ তোমাকে বার করতে বলেছে ডিটারমাইন দ্য প্রোডাক্ট অফ কে পাওয়ার টি জে কে, এইটা বার করতে বলেছে, এইটা কে পাওয়ার টি জে কে, এটা সমান সমান কত হবে বার করতে বলেছে, ডিটারমাইন করো, ঠিক আছে। এটা তোমাদের হোম টাস্ক দেওয়া রইলো, তোমরা আমাকে সবাই রিপ্লাই করে জানাবে যে এটার অ্যান্সার কি হবে, ঠিক আছে। তো দেখো এটা করা যাক, ঠিক আছে, এই অঙ্কটা করা যাক। তো সবার আগে কে কে ট্রান্সপোজ করলে কি হয়, কে কে ট্রান্সপোজ করলে হবে গিয়ে এরকম 1 2 -1, সো দিস ইজ কে ট্রান্সপোজ হয়ে গেল। এবার কে ট্রান্সপোজের সঙ্গে কাকে গুণ করতে হবে, জে কে গুণ করতে হবে, তাই তো। তো কে ট্রান্সপোজের সঙ্গে জে কে গুণ করো, ভেরি ইজি। এটা হচ্ছে কতগুলো রো আছে, একটা রো, কতগুলো কলম আছে, 3টে কলম আছে, জে তে কতগুলো রো আছে, 3টে, তার মানে এখানে একটা রো 3টে কলম, 3টে রো 3টে কলম, তাহলে গুণ করলে কত হবে, একটা রো 3টে কলম আসবে। তার মানে আমি যদি কে ট্রান্সপোজ ইনটু জে করি, হোয়াট উইল দিস হ্যাপেন, ঠিক আছে। এটা করলে কত হবে, এটা করলে হচ্ছে দেখো গুণ করব এদিক আর এদিক, গুণ করো। সো 1 ইন্টু 3, রাইট, 3 প্লাস 2 ইন্টু 2, দ্যাট ইজ 4, রাইট, -1 ইন্টু 1, দ্যাট ইজ -1, দিস ইজ দ্য ফার্স্ট টার্ম। এবার দেখো সেকেন্ড টার্ম 1 ইন্টু 2, দ্যাট ইজ 2, প্লাস 2 ইন্টু 4, দ্যাট ইজ 8, 1 into 2, that is -2, -1 into 2. Then third term কত হচ্ছে 1 into 1, that is 1, plus 2 into 2, that is 4, plus আর -6, -1 into 6, that is -6. So এইখানে আমাদের কত আসছে, this ultimately becomes a 1 cross 3 matrix। দেখো this one is a 3 cross 1 matrix, right?
তিনটে 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 রো আছে, একটা কলম আছে। তো এখান থেকে দেখো রেজাল্ট কত আসছে। সো দিস ওয়ান ইজ বেসিক্যালি ইওর 4 আর 3 7 থেকে 1 বাদ দাও, তার মানে পুরো থাকে হচ্ছে 6। 8 আর 2 10 থেকে 2 বাদ দাও, তার মানে পুরো থাকে হচ্ছে কি 8। আর এখানে 5 থেকে আমাদের -1 পুরো থাকছে। ঠিক আছে, এবার এই দুটোকে গুণ করো, এই দুটোকে গুণ করে কত হবে, কেটি জে এর সাথে কে কে গুণ করে দাও, কেটি জে এর সাথে কে কে গুণ করো, তার মানে এটা হচ্ছে এটা 1x3 এর ম্যাট্রিক্স, তার মানে 1x1 এর ম্যাট্রিক্স হয়ে যাবে। তার মানে এইটা আর এটাকে একবার গুণ করলেই হবে। সো 6 into 1, রাইট, 6 into 1 প্লাস 8 into 2, রাইট। তারপরে কত হচ্ছে -1 দ্যাট ইজ +1। সো এখানে কতটা এলিমেন্টটা কত আসছে, একটা এলিমেন্ট আসবে, দ্যাট ইজ 6 + 16 + 1। 6 + 16 + 1, দ্যাট মিনস 16 আর 6 22 রেখে 23, 23 হবে आंसर। ঠিক আছে, সো দিস ইজ দ্য 23 উইল বি প্রোডাক্ট, দ্য প্রোডাক্ট आंसर উইল কাম অ্যাজ 23। সো দিস ইজ দ্য কারেক্ট आंसर। সো এইভাবে আমরা নানা রকম প্রবলেম করতে পারি, এর থ্রু দিয়ে এগোতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা আরো বেশ কিছু প্রবলেম প্র্যাকটিস করব। তো সিঙ্গুলার নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তো আমরা এইমাত্র কিছুক্ষণ আগে ডিসকাশন করলাম যে কোন ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো আর কোন ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। তো কিভাবে সিঙ্গুলার নন সিঙ্গুলার বার করেছিলাম, যদি আমাদের এইমাত্র ডিসকাস করলাম যে যদি কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 হয়ে যায়, ঠিক আছে, একটা ম্যাট্রিক্স ধরো আছে এ, ঠিক আছে, সেই ম্যাট্রিক্স ধরো ফর এক্সাম্পল আমি এরকম একটা কিছু বলছি 1 2 3 4, ধরো 1 2 3 6 এরকম একটা বলছি 1 2 3 6। এর ডিটারমিনেন্ট করো, এর ডিটারমিনেন্ট মানে কি, এইটা মাইনাস এইটা, 1 into 6 মাইনাস 3 into 2, তাই না? সো দ্যাট মিনস 6 minus 6, দ্যাট মিনস 0। ইফ এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি 0 হয়, ইফ দ্য ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি 0 হয়, তখন আমরা তাকে কি বলবো, সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো, সিঙ্গুলার ম্যাট্রিক্স। ইফ ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স ইজ নট ইকুয়াল টু 0, তখন সেটাকে আমরা কি বলবো, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। এইবার দেখো এইখানে আমাদের যেটা বুঝতে হবে এবার হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, কোনটাকে আমরা অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বলি সেটাকে আমাদের বুঝতে হবে, এবং অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স থেকে আমরা ইনভার্সটাকেও বার করতে শিখবো। ঠিক আছে, তো দেখো অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বুঝতে গেলে সবার আগে আমাকে বুঝতে হবে হোয়াট ইজ কোফ্যাক্টর অফ এ ম্যাট্রিক্স। ঠিক আছে, একটা ম্যাট্রিক্সের কোফ্যাক্টর কাকে বলে সেটা আমাকে সবার আগে চিনতে হবে বা বুঝতে হবে। যেমন ধরো আমি সবার আগে তোমাদের এই জিনিসটা বলি, ধরো একটা আমি সবার আগে তোমাদের বলি ম্যাট্রিক্সের একটা ধরে নিই, একটা ম্যাট্রিক্স ধরে নিই। সাপোজ ধরো এটা একটা ম্যাট্রিক্স A11 A12 A13 B11 B12 B13 C11 C12 C13, suppose something like this is there. Okay, তো এই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর আমরা কি করে বার করি, কিরম ভাবে করব, দেখো প্রত্যেকটা যে কোএফিসিয়েন্ট আছে, ঠিক আছে, প্রত্যেকটা যে কোএফিসিয়েন্ট আছে, ধরো এইখানে A11 আছে, ঠিক আছে, তো A11 এর আমি এইভাবে তোমাকে কোএফিসিয়েন্টটা বার করে দেখাচ্ছি, কোফ্যাক্টর অফ সে AIJ, এটাকে আমরা বেসিক্যালি লিখে থাকি ক্যাপিটাল অফ A ইন্টু I অফ J, দ্যাট ইজ ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার I প্লাস J, ঠিক আছে, -1 হোল টু দি পাওয়ার I প্লাস J ইন্টু MIJ, ঠিক আছে, যেখানে MIJ হয়ে থাকে। সাপোজ ধরো আমি একটার জন্য বোঝাচ্ছি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, ধরো A11, রাইট, সো A11 যদি আমি করি তার মানে ক্যাপিটাল A11 হবে, দ্যাট মিনস -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 1, আর M11 হবে। নাও এখান থেকে আমরা কত আসছে, -1 স্কোয়ার ইন্টু M11, তার মানে -1 স্কোয়ার মানে কত, 1 ইন্টু M11, তার মানে শুধু M11 হচ্ছে। নাও হোয়াট ইজ M11? M11 is nothing but the determinant of দেখো এইটা আর এইটা সেম বরাবর রো আর কলমটাকে বাদ দিয়ে দাও, তাহলে কত করে থাকবে, B12 B13 C12 C13 করে থাকবে। সো দিস ওয়ান ইজ দ্য কোফ্যাক্টর। ঠিক আছে, সো এই যে রিপ্রেজেন্টেশনটা AIJ এলো, এই AIJ টাকে আমরা কি বলে থাকি, কোফ্যাক্টর এলিমেন্ট, কোফ্যাক্টর অফ দ্য এলিমেন্ট বলে থাকি। ঠিক আছে, সো
কোফ্যাক্টর এ আই যেটা আমরা ক্যাপিটাল এ আই যেটাকে কি লিখতে পাচ্ছি, M11 লিখতে পাচ্ছি, দ্যাট ইজ ইকুয়াল টু B11 সরি B12 B13 C12 C13 এইভাবে লিখতে পাচ্ছি। ওকে, সো দিস ইজ দি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। এইবার দেখো দিস ইজ দি কোফ্যাক্টর অফ এ ম্যাট্রিক্স, নট দি অ্যাডজয়েন্ট। সো দিস ইজ দি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, সরি আবার ভুল বলছি, দিস ইজ দি কোফ্যাক্টর অফ এ ম্যাট্রিক্স, নট দি অ্যাডজয়েন্ট। ঠিক আছে, অ্যাডজয়েন্ট এখনো বলিনি। ঠিক আছে, এইবার দেখো অ্যাডজয়েন্ট যখন আমরা কোনো একটা ম্যাট্রিক্সের জন্য বার করতে যাই তখন আমরা কি করি? অ্যাডজয়েন্ট বার করার জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স যদি তোমার কাছে থাকে, ঠিক আছে, কোনো একটা ম্যাট্রিক্স যদি তোমার কাছে থাকে, তো তার সাপেক্ষে দেখো কিভাবে করতে পারি। ঠিক আছে, সাপোজ ধরো কি করবো, আমার কাছে কি এলো, আমার কাছে কোফ্যাক্টর এলো। ঠিক আছে, ধরো ধরো আমার কাছে একটা কম্পোনেন্ট আছে এ আই জে। ঠিক আছে, তো এর করসপন্ডিং একটা কি আসবে, কোফ্যাক্টর আসবে, কোফ্যাক্টর ম্যাট্রিক্স তৈরি হবে। ঠিক আছে, কোফ্যাক্টর দিয়ে আমি একটা ম্যাট্রিক্স তৈরি করতে পারবো। মানে আমি এরকম বলতে চাইছি, ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, তার কোইফিশিয়েন্ট গুলো কিরকম আছে, ধরো A11 আছে, A12 আছে, A21 আছে, সরি এরকম আরেকটা নিয়ে নিচ্ছি তাহলে সুবিধা হবে, A13 আছে, A21 A22 A23 আছে। ঠিক আছে, আর A31 A32 A33 আছে, সামথিং লাইক দিস। তাহলে এর কোফ্যাক্টরটা কিরকম করে লিখবো, দেখো কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা কিরকম হবে, কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা হবে এরকম, মাইনাস সরি প্রথমে পজিটিভ হবে M11 মাইনাস M12 M13 মাইনাস M21 প্লাস M22 তারপরে মাইনাস M23, তারপরে আবার প্লাস হবে M31, তারপরে এখানে কত হবে মাইনাস M32, তারপরে এখানে কত হবে 33। সো দিস ইজ দি কোফ্যাক্টর ম্যাট্রিক্সের কথা আমি বলছি, এবং প্রত্যেকটা এই যে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট গুলো, এইগুলো হচ্ছে কোফ্যাক্টর এলিমেন্ট, এইগুলো হচ্ছে আমার কাছে সিআইজে, আর এইটা হচ্ছে আমার কাছে কি এআইজে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কাছে কি এআইজে। নাও আমি যেটা বলতে চাইছি খুব ভালো করে শোনো, অ্যাডজয়েন্ট অফ এ মানে হচ্ছে, অ্যাডজয়েন্ট অফ এ মানে হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স এ যদি হয়ে থাকে তার অ্যাডজয়েন্ট অফ এ মানে হচ্ছে, তুমি এই যে কোফ্যাক্টর দিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি করলে না, কোফ্যাক্টর দিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি করলে না, সেই কোফ্যাক্টর ম্যাট্রিক্সের যদি তুমি ট্রান্সপোজ নাও, আবার বলছি, তুমি কোফ্যাক্টর দিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি করলে, কোফ্যাক্টর দিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি করলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স, সেই কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা যদি তুমি ট্রান্সপোজ নাও তাহলে তুমি পাবে হচ্ছে গিয়ে অ্যাডজয়েন্ট অফ দ্য ম্যাট্রিক্স। ঠিক আছে, কোন একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট তুমি সেইভাবে পাবে। ঠিক আছে, তার মানে আমি যদি স্টেপগুলো বলি, তোমার কাছে ধরো একটা ম্যাট্রিক্স এ আছে, ইউ হ্যাভ আ ম্যাট্রিক্স এ, তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ ম্যাট্রিক্স আছে। ঠিক আছে, সর্বপ্রথম তুমি কি করবে, কনভার্ট ইট টু এ, convert it to a cofactor matrix, cofactor matrix তুমি সেটাকে cofactor matrix এ কনভার্ট করলে। এরপরে কি করবে, ট্রান্সপোজ দ্য ম্যাট্রিক্স, ট্রান্সপোজ দ্য ম্যাট্রিক্স, ট্রান্সপোজ দি ম্যাট্রিক্স। ঠিক আছে, কনভার্ট ইট টু এ cofactor matrix, দেন ট্রান্সপোজ ইট টু এ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ দ্য cofactor matrix, তাহলে CIJ হোল ট্রান্সপোজ। ঠিক আছে, এইবার এইখান থেকে এই যে ট্রান্সপোজড হয়ে গেল, এইটাকেই আমরা বলে থাকি হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ হিসেবে। নাও অ্যাডজয়েন্ট অফ এ এর সঙ্গে তোমার রিলেটেড আছে হচ্ছে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। তো ইনভার্স অফ এ ম্যাট্রিক্স কাকে বলি, INVERS, ইনভার্স অফ ম্যাট্রিক্স কাকে বলি, ইনভার্স অফ এ ম্যাট্রিক্স ইজ নাথিং বাট ইয়োর অ্যাডজয়েন্ট অফ এ, যেটা আমরা বার করলাম অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে কিন্তু সিআইজে, সি একটা ম্যাট্রিক্স যেটা কোফ্যাক্টর থেকে তৈরি হয়েছে, এর কোফ্যাক্টর থেকে এটা তৈরি হয়েছে, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। ঠিক আছে, তুমি অ্যাডজয়েন্ট কি করে বার করতে শিখলে, আর ডিটারমিনেন্ট কি করে বার করবে, যে এইটা যেটা রয়েছে এর কম্পোনেন্টের জাস্ট ডিটারমিনেন্ট বার করবে, A11 A12 A13 A21 A22 A23। ঠিক আছে,
তারপরে A31 A32 32 A33, ঠিক আছে, 33। সো লাইকওয়াইজ তোমরা করতে পারো, ঠিক আছে, লাইকওয়াইজ তোমরা করতে পারো। সো এটাকে আমি আলাদা করে মার্কিং করে দিচ্ছি কোনটাকে AIJ বলছি। সো দিস ওয়ান ইজ AIJ, দিস ওয়ান ইজ AIJ, ঠিক আছে। সো এইখান থেকে তুমি ডিটারমিনেন্ট বার করতে পারো। তো অ্যাডজয়েন্ট কি করে বার করলে, কোনো একটা ম্যাট্রিক্স দিলে সেই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা এলিমেন্টের আগে যেরকম ভাবে দেখালাম কোফ্যাক্টর বার করলে, কোফ্যাক্টর বার করে কোফ্যাক্টর ম্যাট্রিক্স তৈরি করলে, তারপর তাকে ট্রান্সপোজ করে দিলে, তাহলে পাবে অ্যাডজয়েন্ট অফ এ। এই অ্যাডজয়েন্ট অফ এ কে তুমি যদি ডিটারমিনেন্ট অফ এ দিয়ে ভাগ করো তাহলে পাবে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে। এইবার দেখো আমি তোমাদের একটা ট্রিক শিখিয়ে দিই, সেই ট্রিকের থ্রু দিয়ে তোমরা কিন্তু ইনভার্সটা খুব চট করে বার করতে পারবে। সেই ট্রিকটা কি, সেই ট্রিকটা হচ্ছে কেবলমাত্র অ্যাপ্লিকেবল ফর 2x2 ম্যাট্রিক্সের জন্য, ঠিক আছে। ধরো তোমার কাছে একটা ABCD এরকম একটা ম্যাট্রিক্স দিয়েছে, ঠিক আছে, এরকম একটা ম্যাট্রিক্স দিয়েছে ABCD, ঠিক আছে। তারপর ধর X একটা ম্যাট্রিক্স ABCD, যদি 2x2 অর্ডারের এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে থাকে, ভেরি ইজিলি করতে পারবে, দ্যাট ইজ ইকুয়াল টু 1/AD মাইনাস BC, ভালো করে মনে রাখবে, 1/AD মাইনাস BC ইন্টু D আর A এর পজিশন ইন্টারচেঞ্জ হবে, D আর A এর পজিশন ইন্টারচেঞ্জ হবে, B আর C এর আগে মাইনাস সাইন বসে যাবে, B আর C এর আগে মাইনাস সাইন বসে যাবে। সো ABCD এটা যদি যদি ইনভার্স বার করতে হয়, এর ইনভার্সটা হচ্ছে কি 1/AD মাইনাস BC DA মাইনাস B মাইনাস C, ঠিক আছে। দিস গিভস আস দি ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে। সো এইভাবে তুমি ডাইরেক্টলি শর্টকাট অ্যাপ্লাই করেও কিন্তু ম্যাট্রিক্সের ইনভার্সাল বার করতে পারো। এরপর দেখো, এরপর আমরা চলে আসছি আইগেন ভ্যালু বার করার জন্য, ঠিক আছে। আইগেন ভ্যালু কি জিনিস সেটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। আপ টু 3 অর্ডার বলেছে, আমরা এখান থেকে দেখছি কোনটাকে আইগেন ভ্যালু বলে। তো দেখো, ধরো আমি এরকম ভাবে বলছি, ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে A, যার ভ্যালু হচ্ছে AIJ, ঠিক আছে। AIJ এর একটা ম্যাট্রিক্স আছে, যার ধরো ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি যে তার যে কোনো একটা n নাম্বার অফ রোজ আছে আর n নাম্বার অফ কলমস আছে। ধরো নাও n ক্রস n এর একটা ম্যাট্রিক্স আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। বি এনি n রোড ম্যাট্রিক্স আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। n খানা রো আছে, n রোড ম্যাট্রিক্স আমি ধরে নিচ্ছি ফর সেম, ঠিক আছে। এবং এটাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, ঠিক আছে, স্কোয়ার ম্যাট্রিক্স, n রোড স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে ধরে নিচ্ছি, ঠিক আছে। এবার আমি বলছি যে আমি একটা স্কেলার কোয়ান্টিটিকে ডিফাইন করছি ল্যামডা হিসেবে। লেটস সে ল্যামডা বি এনি স্কেলার কোয়ান্টিটি, ল্যামডা বি এনি স্কেলার কোয়ান্টিটি। তাহলে আমরা একটা ইকুয়েশন লিখতে পারি, ঠিক আছে। দেন দ্য ইকুয়েশন a into x is equal to lambda into x, ঠিক আছে। যেখানে a একটা ম্যাট্রিক্স, x একটা ম্যাট্রিক্স, ল্যামডা একটা স্কেলার, আর x একটা ম্যাট্রিক্স, is called a eigenvalue problem, এটাকে আমরা কি বলে থাকি, eigenvalue problem হিসেবে। সো we wish to find here, আমরা এখানে কি করতে চাইছি, here we wish to find non-zero solution to x এর একটা নন জিরো সলিউশন আমরা বার করতে চাই, satisfying the given eigenvalue problem, ঠিক আছে। তো আমাদের কাছে প্রবলেমটা কি আছে, x equal to lambda x, a একটা ম্যাট্রিক্স, x একটা ম্যাট্রিক্স, lambda একটা স্কেলার, x একটা ম্যাট্রিক্স। তো এখান থেকে, ঠিক আছে, আমরা চাইছি যে x এর একটা নন জিরো সলিউশন বার করতে, ঠিক আছে। তো নোট করো এই ব্যাপারটা যে these non-zero
যে these non-zero solutions of x, এইখানে যে নন জিরো সলিউশন অফ x এর কথা বলছি, these non-zero solutions of x are called eigenvectors. ঠিক আছে, নন জিরো সলিউশন যেগুলো বেরোচ্ছে সেগুলোকে আমরা বলছি আইগেন ভেক্টরস। ঠিক আছে, এইবার দেখো যে নন জিরো সলিউশন বেরোলো সেটাকে বললাম আইগেন ভেক্টর, আর ল্যামডার যে ভ্যালুগুলো বেরোবে the corresponding values of ল্যামডার যে করসপন্ডিং ভ্যালুগুলো বেরোবে the corresponding values of lambda are called eigenvalues of a। ঠিক আছে, eigenvalues of a। ঠিক আছে, এইবার দেখো এখানে আরেকটা জিনিস আমরা ইনক্লুড করছি যে a minus lambda i, what is a minus lambda i? a minus lambda i এটা আমরা ওই পরে ক্যালি হ্যামিল্টন থিওরেম পড়বো, তখন আরো এটা ভালো করে পড়বো। এইটাকে বলা হয় হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স অফ a is called as the characteristics matrix of a। ঠিক আছে, a এর কারো ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স বলা হয়ে থাকে, যেখানে ল্যামডাটা একটা স্কেলার, আইটা হচ্ছে তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিটি ম্যাট্রিক্স হিসেবে তুমি বলতে পারো। ঠিক আছে, সো what we can say here is I is the unit matrix of order n, রাইট। সো এবার দেখো আমি কি লিখতে চাইছি এখান থেকে। তো আচ্ছা, এখানে এটা চলে এলো, তো আমরা জাস্ট এখানে একটা পেজ আমরা একটু অ্যাড করে নিচ্ছি এখানে, তাহলে আমাদের ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। we are just adding a page here, ঠিক আছে। so duplicate, just create another duplicate, so start from here। আচ্ছা, তো আমরা দেখো এইখানে a মাইনাস ল্যামডা এটাকে ডিফাইন করেছিলাম হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এবার দেখো যদি আমার কাছে একটা ম্যাট্রিক্স a থেকে থাকে, একটা ম্যাট্রিক্স থেকে থাকে, ধরো এরকম একটা ম্যাট্রিক্স আছে a11 a12, ঠিক আছে, থেকে এখান থেকে শুরু করে a1n আছে, আর এদিকেও তোমার ধরো a21 a22 এরকম করতে করতে a2n আছে, আর এই দিকে রয়েছে হচ্ছে গিয়ে an1 স্কোয়ার ম্যাট্রিক্স নিয়েছি না, দিয়ে ann এরকম একটা আছে। তো a মাইনাস ল্যামডা আই মানে কি? a মাইনাস ল্যামডা আই মানে হচ্ছে a একটা ম্যাট্রিক্স আছে, ল্যামডা একটা স্কেলার আছে, আর আই একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ n ক্রস n অর্ডার। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে হচ্ছে কি 1 1 1 বাকি সব এলিমেন্ট 0 আপ টু n পর্যন্ত, এটা আপ টু সেই n পর্যন্ত, n এর টার্ম পর্যন্ত থাকবে, এদিকে সব 0 আছে। বুঝতে পারছো কি বলতে চাইছি? তার মানে এটা লাস্টের টার্মটাও কিন্তু 0, ঠিক আছে। তার মানে এখান থেকে আমি কি বলতে চাইলাম, a থেকে a যে ম্যাট্রিক্সটা আছে দ্যাট ইজ a11 থেকে a1n আর an1 থেকে ann, এইখান থেকে আমি কাকে বাদ দিচ্ছি? মাইনাস ল্যামডা 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 ল্যামডা, সবের সঙ্গে ল্যামডা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, দিয়ে ওই nth অর্ডার পর্যন্ত, ঠিক আছে। এটাও nth অর্ডার পর্যন্ত কিন্তু রয়েছে আপ টু n, এটাও হচ্ছে n ক্রস n এর ম্যাট্রিক্স, ঠিক আছে, nth অর্ডার ম্যাট্রিক্স। তো এখান থেকে আমরা কত লিখতে পারছি? এই দুটো বাদ দিলে কত লিখতে পারবো? a11 মাইনাস ল্যামডা দিয়ে আপ টু চলবে a1n, তারপরে এখান থেকে চলবে হচ্ছে an1, আর এখানে a22 মাইনাস ল্যামডা হবে, a33 মাইনাস ল্যামডা হবে, আপ টু
ANN minus lambda হবে, ঠিক আছে। সো দিস ইজ দি রিপ্রেজেন্টেশন, রাইট। সো দিস ইজ দি A minus lambda I রিপ্রেজেন্টেশন। নাও এই যে ম্যাট্রিক্সটা বেরোলো, এইটা যদি আমি ডিটারমিনেন্ট করি, A minus lambda I যদি বার করি, এটা তো একটা ম্যাট্রিক্স বেরোলো, এটা আমি যদি ডিটারমিনেন্ট করি, তো এই ডিটারমিনেন্টটাকে আমরা কি বলে থাকি? ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন অফ, এই ডিটারমিনেন্টটাকে আমরা বলে থাকি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন অফ ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স এ বলে থাকি, ঠিক আছে। আর এই যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বেরোলো, the roots of these characteristics equation, roots of this characteristics equation, roots of these characteristics equations are called as কি বলা হয় তাকে? the roots of this characteristic equation are called as eigenvalues, eigenvalues। এই যে ইকুয়েশনটা তৈরি করলাম এতক্ষণ ধরে, কেন এই ইকুয়েশনের পেছনে পড়ে রয়েছি? কারণ এর রুট, ঠিক আছে, সেটাই আমাকে দেবে হচ্ছে আইগেন ভ্যালুস, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে a set of eigenvalues of A, a set of eigenvalues মানে roots of equation, a set of eigenvalues of A, ঠিক আছে, is called as spectrum of A, spectrum of A, এটাকে আমরা কি বলে থাকি? spectrum of A হিসেবে বলে থাকি, ঠিক আছে। তো এইখান থেকেই আমরা স্পেকট্রাম অফ এ বলে থাকি, এবং এইখান থেকে আমরা কাকে নিয়ে আসি? এইখান থেকে আমরা নিয়ে আসি হচ্ছে গিয়ে তোমার ক্যালি হ্যামিল্টন থিওরেমকে। এই যে ডিফিনিশনটা, এই যে আমরা ম্যাট্রিক্সকে ডিফাইন করলাম, এই ম্যাট্রিক্সের ডিফিনিশন থেকে আমরা কিন্তু আলটিমেটলি ক্যালি হ্যামিল্টন থিওরেমে পৌঁছি। সো দেখা যাক ক্যালি হ্যামিল্টন থিওরেমটা কি। তো ক্যালি হ্যামিল্টন থিওরেমের ক্ষেত্রে তোমার বেসিক্যালি ওই যে টার্মটা আমাদের আলটিমেটলি বেরিয়েছিল, দ্যাট ইজ A minus lambda I equal to 0, ঠিক আছে, ওইটাই হচ্ছে কি আমাদের কাছে ক্যালি হ্যামিল্টন থিওরেমের মানে এক্সপ্রেশন হিসাবে তুমি বলতে পারো, ঠিক আছে। এবং সেটা কেবলমাত্র ওই স্কোয়ার যে এক্সপ্রেশনটা ছিল, স্কোয়ার ল এর ক্ষেত্রেই ভ্যালিড, মানে স্কোয়ার এক্সপ্রেশন কিন্তু হতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা এরকম ভাবে লিখবো যে আমরা যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন লিখেছিলাম না, characteristics equation, that is A minus lambda I, determinant of A minus lambda I equal to 0, ঠিক আছে। এই যে এক্সপ্রেশনটা আমরা লিখেছিলাম A minus lambda I equal to 0, এই যে ইকুয়েশনটা আমরা লিখেছিলাম, this gives us আমাদের ক্যালি হ্যামিল্টন থিওরেম। মানে এখান থেকে আমরা কি বলতে পারি? যে every square matrix satisfies its own characteristics equation, ঠিক আছে। এভরি স্কোয়ার ম্যাট্রিক্স যে থাকে সেটা স্যাটিসফাই করে তার ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনসকে। সো এই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন থেকে ইকুয়াল টু 0, এইটাই হচ্ছে আমার কাছে ক্যালি হ্যামিল্টন থিওরেম, ঠিক আছে। এভরি স্কোয়ার ম্যাট্রিক্স দ্যাট স্যাটিসফাইজ দ্য ইটস ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এটা কি বলা হয়? হচ্ছে তোমার ক্যালি হ্যামিল্টন থিওরেম। তো এই ক্যালি হ্যামিল্টন থিওরেম কে কাজে লাগিয়ে আমরা কি বার করতে পারি? এই ক্যালি হ্যামিল্টন থিওরেমকে কাজে লাগিয়ে আমরা ইনভার্স অফ এ ম্যাট্রিক্স বার করতে পারি। সো ধরো এরকম একটা কোশ্চেন দিয়েছে যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ধরো 1 2 3 1 3 2 4, ধরো এরকম একটা দেওয়া আছে, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটার বলেছে ইউজিং ক্যালি হ্যামিল্টন থিওরেম। ক্যালি হ্যামিল্টন থিওরেম থেকে তুমি তোমাদের বলেছে হচ্ছে ফর সে ডিটারমাইন দি এ ইনভার্স, using ক্যালি হ্যামিল্টন থিওরেম। ক্যালি হ্যামিল্টন থিওরেম, ঠিক আছে। তো কি করে বার করব? তো আমরা জানি যে একটা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন যেটা হয় A minus lambda I
that has to be equal to 0. This is the characteristic equation. So characteristic equation কি করে লিখবো? দেখো a মানে কত, a তো জানা আছে, ল্যামডা i মানে কত, তার মানে a মাইনাস ল্যামডা i, এই ম্যাট্রিক্সটা তোকে তৈরি করো। দ্যাট মিন্স a মানে কত আছে 1 3 4 2, রাইট। এবার এখান থেকে মাইনাস কত করবে, ল্যামডা 1 0 0 1, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে গেল। তো এখান থেকে কত করতে পারলে 1 3 4 2, রাইট। আর এখান থেকে কত হলো মাইনাস ল্যামডা 0 0 ল্যামডা, রাইট। তো এখান থেকে কত লিখতে পারলে 1 মাইনাস ল্যামডা 3 4 2 মাইনাস ল্যামডা। এরপরে কিন্তু আর আমরা এরকম ভাবে করবো না, ডাইরেক্টলি কিন্তু এখানে বসিয়ে দেবো। তাহলে এর ডিটারমিনেন্ট কত হবে 1 মাইনাস ল্যামডা 3 4 2 মাইনাস ল্যামডা, দ্যাট হ্যাজ টু বি ইকুয়াল টু 0। ইফ দিস বিকামস ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে ক্যালকুলেশন করো, এই দুটোকে গুণ করো, এই দুটোকে গুণ করো। সো 1 মাইনাস ল্যামডা ইনটু 2 মাইনাস ল্যামডা মাইনাস 3 ইনটু 4, দ্যাট 3 ইনটু 4 দ্যাট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে কত হচ্ছে, এখান থেকে হচ্ছে ধরো 2 মাইনাস ল্যামডা মাইনাস 2 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস 12 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে কত লিখতে পাচ্ছি, এখান থেকে লিখতে পাচ্ছি হচ্ছে ল্যামডা স্কোয়ার, এখান থেকে লিখতে পাচ্ছি হচ্ছে যে ল্যামডা স্কোয়ার মাইনাস 3 ল্যামডা মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এইটা আমার কাছে কি হচ্ছে, ল্যামডার ভ্যালু চলে এসেছে, ঠিক আছে। তো এখান থেকে যে ল্যামডার ভ্যালুগুলো বেরোবে এইগুলো কি হবে, এইগুলো আমার কাছে কিন্তু মনে রাখতে হবে, এইগুলো আমার কাছে কি হবে, এইগুলো আমার কাছে কিন্তু এখান থেকে তুমি যদি ল্যামডার ভ্যালু বার করতে চাও, এগুলো কিন্তু আইগেন ভ্যালু বেরোবে। এখান থেকে যে ল্যামডার ভ্যালুস গুলো আসবে, ঠিক আছে, সেইগুলো আমরা কি বলবো, আইগেন ভ্যালুস বলবো। ঠিক আছে, আইগেন ভ্যালুস বলবো 1 নম্বর। ঠিক আছে, এবার ক্যালি হ্যামিল্টন থিওরেম কি বলছে, এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। মানে এইটা তো ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বেরোলো, এই ইকুয়েশনটাকে এই ম্যাট্রিক্সটা স্যাটিসফাই করে। তার মানে এইখানে ল্যামডার ভ্যালুগুলোর জায়গায় আমি এ কে দিয়ে রিপ্লেস করতে পারি, a কে দিয়ে রিপ্লেস করতে পারি। দিস ইজ হোয়াট ইজ ক্যালি হ্যামিল্টন থিওরেম ইজ সেইং। ইট ইজ সেইং দ্যাট এখানে যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা বেরোলো সেটা দিয়ে আমি ওই ম্যাট্রিক্সের টার্মসে সেটাকে রিপ্লেস করতে পারি। ঠিক আছে, সো a স্কোয়ার মাইনাস 3a আর 10 এর সঙ্গে একটা i দিয়ে আমাকে গুণ করতে হবে ম্যাট্রিক্স ফরম্যাটে লেখার জন্য। সো এখান থেকে i কত আসবে 1/10 a স্কোয়ার মাইনাস 3a এলো, তাই তো, a স্কোয়ার মাইনাস 3a এলো। সো দিস ইজ i। নাও how I will get the a inverse। a inverse বার করার উপায়টা কি, দেখো a inverse বার করার উপায় হচ্ছে বেসিক্যালি a কমন নিয়ে বার করতে পারা যেতে পারে। ঠিক আছে, সো দেখো এখান থেকে a কমন নিয়ে নিচে লিখছি, তাহলে উপরে হয়ে গেল a ইনভার্স। তার মানে এখান থেকে আমি কি লিখতে পাচ্ছি যে a ইনভার্স ইজ ইকুয়াল টু 1/10 ইনটু a মাইনাস 3i। ঠিক আছে, a মাইনাস 3i এইভাবে লিখতে পাচ্ছি। সো a মাইনাস 3i করো, তো তোমার এখান থেকে বেরিয়ে যাচ্ছে। সো 1/10 a কত আছে, a বেরিয়েছে হচ্ছে তোমার 1342 1342, আর 3i মানে কত বেরিয়েছে, 3i মানে হচ্ছে 3003। সো এখান থেকে তুমি ম্যাট্রিক্সটা বার করতে পারবে। তো এর রেজাল্টটা আমি ধরো উপরে লিখে দিচ্ছি। সো হোয়াট ইজ দিস রেজাল্ট, দিস রেজাল্ট ইজ কামিং আউট টু বি, বলো 1/10 মাল্টিপ্লাইড বাই কত হচ্ছে, ইফ ইউ টেক দিস 2 কত হচ্ছে বলো তো, -2, প্রথমে আসছে -2, তারপরে আসছে গিয়ে 3, তারপরে আসছে গিয়ে 4, তারপরে আসছে গিয়ে হাউ মাচ ইট ইজ কামিং আউট টু বি -1, রাইট। সো এইটা হচ্ছে আমাদের কাছে এই স্টেপটা, এরপর থেকে আমরা এটা লিখতে পারলাম। সো দিস ইজ দি ভ্যালু। নাও a ইনভার্স তাহলে কত ম্যাট্রিক্স হচ্ছে, এখানে 10 দিয়ে ভাগ করে দাও, তার মানে -1/5 হচ্ছে, 3 এর 10 হচ্ছে, 2 এর 5 হচ্ছে, আর -1 এর 10 হচ্ছে। সো দিস ওয়ান ইজ ইয়োর a ইনভার্স। ঠিক আছে, সো ক্যালি হ্যামিল্টন থিওরেমটা কাজে লাগিয়ে আমরা কি করতে পারছি, ইনভার্স অফ এ ম্যাট্রিক্সকে খুব ইজিলি বার করতে পারি। সো দিস ইজ দ্য ভেরি বেসিক ওয়ে যেখান থেকে আমরা এটা বার করতে পারি। আশা করি তোমাদের এই পার্টটা বুঝতে পারলে। আর লাস্ট একটা পার্ট তোমাদের পড়ে আছে, ঠিক আছে, দ্যাট ইজ ডায়াগোনালাইজেশন অফ ম্যাট্রিক্সেস। ঠিক আছে, ডায়াগোনালাইজেশন অফ ম্যাট্রিক্স মানে কি, ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে ফর সে ডি। ঠিক আছে, তো ফাইন্ডিং দ্য ম্যাট্রিক্স ডি, আমরা ডি ম্যাট্রিক্সটাকে বার করতে চাইছি। ঠিক আছে, হুইচ ইজ এ, যেখানে ডিটা কি, হুইচ ইজ এ
ডায়াগোনাল ম্যাট্রিক্স, যেটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, অলরেডি আমরা তোমাদের বলেছি ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কি। ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কেবলমাত্র ডায়াগোনাল এলিমেন্টগুলো থাকবে, and which is similar to A, যেটা A এর সাথে সিমিলার হবে, is called diagonalization. Diagonalization, diagonalization. So we have to find, আমাদের এখানে কি করতে হবে, একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্সকে বার করতে হবে। ঠিক আছে, we have to find নন সিঙ্গুলার ম্যাট্রিক্স M, একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স M কে বার করতে হবে such that আমাদের A ম্যাট্রিক্সটা এরকম হয়ে যায় M ইনভার্স D ইনটু M। ঠিক আছে, যার মধ্যে আমি তোমাদের অলরেডি বুঝিয়েছি যে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি, ধরো M একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, সেই ম্যাট্রিক্সটা যদি আমি ডিটারমিনেন্ট বার করি, সেই ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0 হয়ে গেলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। আর হোয়াট অ্যাবাউট ডায়াগোনাল ম্যাট্রিক্স? ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা বলেছিলাম, খুব ভালো করে মনে করে দেখো, যে কেবলমাত্র ডায়াগোনাল এলিমেন্টস গুলো যদি প্রেজেন্ট থাকে তখন তাকে আমরা বলবো হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ধরো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কি, কেবলমাত্র ডায়াগোনাল এলিমেন্টস আর রয়েছে। ধরো ফর এক্সাম্পল আমি বলছি এরকম, ধরো K1, K2, K3 এরকম আছে। ঠিক আছে, আর বাদ বাকি এলিমেন্ট গুলো কিন্তু কিছু এক্সিস্ট করছে না। ঠিক আছে, তো এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা কিন্তু বলছি ডায়াগোনাল ম্যাট্রিক্স হিসেবে। সো ডায়াগোনালাইজেশন মানে হচ্ছে কি, এ একটা ম্যাট্রিক্স আছে, তাকে M ইনভার্স D ইনটু M দিয়ে গুণ করা হচ্ছে, যেখানে M ইজ দি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আর D হচ্ছে ডায়াগোনাল অফ দা ম্যাট্রিক্স। ঠিক আছে, কেবলমাত্র ডায়াগোনাল দিয়ে তৈরি করা হচ্ছে। তো দিস ইজ দি রেপ্রেজেন্টেশন অর দিস ইজ দ্য ওয়ে উই শুড ডু দি ডায়াগোনালাইজেশন ম্যাট্রিক্স। ঠিক আছে, সো এইটা হচ্ছে বেসিক্যালি ডায়াগোনাল ম্যাট্রিক্স। সো দিস ইজ দি দিস মাচ ফর দিস সেশন। ঠিক আছে, আজকে আমাদের এই সেশনটা এখানেই অবধি আমরা শেষ করছি। ডায়াগোনাল ম্যাট্রিক্স সম্বন্ধে পড়লাম। ঠিক আছে, তো এর একটা কোশ্চেন অ্যান্সার রাউন্ড আমাদের হবে। ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার সেশনও আমরা একটু করব। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে রিগার্ডিং দিস ক্লাস, তোমরা আমাকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে, যেখানে আমরা ডিসকাশন করছি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যদি জয়েন না করে থাকো অবশ্যই জয়েন করবে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, এবং এই সেশনটার উপর আমরা একটা কোশ্চেন অ্যান্সারের রাউন্ডও করবো। ঠিক আছে, যেখানে আমরা শুধুমাত্র সিলেক্টেড বেশ কিছু কোশ্চেন অ্যান্সারও করবো। তো ফর দ্য টাইমিং তোমরা এখান থেকে যে থিওরিটিক্যাল পোর্শনগুলো আমি ডিসকাস করলাম, প্রত্যেকটা টপিককে ধরে ধরে আমরা পড়লাম। ঠিক আছে, প্রত্যেকটা টপিকের ভিডিওগুলো একবার ভালো করে দেখে নাও, যাতে তোমাদের পুরো আইডিয়াটা ক্লিয়ার হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, এবং পড়াশোনা করতে থাকো। আই থিঙ্ক তোমরা এখান থেকে খুব ভালো নাম্বার পাবে। ম্যাট্রিক্স থেকে তুমি এক্সপেক্ট করতে পারো প্রায়, যদি 50 নম্বর থেকে থাকে, তুমি মিনিমাম 5 থেকে 8 নম্বর তো তুমি এক্সপেক্ট করতেই পারো। ঠিক আছে, তো ম্যাট্রিক্স থেকে তোমার ভালো নাম্বার আসবে। তো প্রিপারেশন বজায় রাখো, অ্যান্ড তাহলেই তোমাদের একটা ভালো স্কোর আসবে। থ্যাংক ইউ, আমি এখানে রেকর্ডিংটা স্টপ করলাম।